যারা এসছেন তাদের নিয়ে আমি শুরু করছি। অনেকে হয়তো দূরে থাকেন, তারা আসতে পারেননি বা অনেকে জানতে পারেননি, সবাই তো সবসময় ইউটিউব দেখে না। আমরা শুরু করবো আজকে যে কোনো অনুষ্ঠান শুরু করতে গেলে আমাদের একটা স্তুতি দিয়ে শুরু করতে হয়। তাই আমাদের এখানে সিলেকশন হয়েছে, আপনারাও বললেন মধুকথা দিয়ে আমরা শুরু করবো। ঠিক, শুরু করবো। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনহরি। ওম মধুমাতারিতায়তে মধুস্করন্তি সিন্ধা মধুমন্ন বনস্পতি মধুমানস্তু সূর্য আদিগাম ভবন্তু নঃ। ওম মধু ওম মধু ওম মধু। ওম সর্ববাধা বিনির্মুক্ত অনকর্ণ সুকান্বিত মনুষ্য প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়। ওম শাস্ত্রেণঃ ইন্দ্র বিদ্যস্রাবঃ শাস্ত্রেণঃ উষা বিশ্ববেদঃ শাস্ত্রেণ প্রাচ্যকারিষ্ঠনেমি শাস্ত্রেণঃ বৃহস্পতি দদাতু। ওম শাস্ত্রে ওম শাস্ত্রে ওম শাস্ত্রে ওম গণনন্তা গণপতি ভবামহে ওম প্রিয়নন্তা প্রিয়পতি ভবামহে ওম নিধিনন্তা নিধিপতি ভবামহে বসামহ। আজ আপনি যদি একটু আমাদের শারদীয় দুর্গা মহাপূজার প্রশিক্ষণ শিবির, এই প্রশিক্ষণ শিবিরের আয়োজনে ধর্মাস্থা ইউটিউব চ্যানেল, ধর্মাস্থা তার কর্ণধার এবং চ্যানেলটি যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় পণ্ডিত মশাই মাননীয় শ্রী তপন ভট্টাচার্য, তার ডাকে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আর আমাদের আজকের আসার মূল কারণ কিন্তু একটা জায়গায়, যেটা হচ্ছে আমাদের সংশয়। আমরা প্রত্যেকে পুজো জানি, দীর্ঘদিন ধরে প্রত্যেকে পুজো করছি, প্রত্যেকে পুজো জানি, পুজো শিখতে আজকে আমরা আসি। আজকে আমরা এসেছি যে এই যে সংকট দেখা দিয়েছে আমাদের তিথি স্বল্পতা হেতু, সেই সংকট থেকে কি করে আমরা উদ্ধার হব, কে হবে আমাদের সংকট মোচন, কে সংকট মোচন করবেন কে। তো আমরা এরকম সময়ে একটি ডাক পাই, যে ডাকটি আবারও বলি, সেই ডাকটি দিয়েছেন শ্রী তপন ভট্টাচার্য, এবং আমাদের মনে হয়েছে যে উপযুক্ত সময়ে উপযুক্ত একটি ডাক। তো আমরা উপস্থিত হয়েছি, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন, বর্ধমানের শক্তিগড় থেকে এসেছেন, বোধহয় সব থেকে দূর, বোধহয় বর্ধমানের শক্তিগড় থেকে এসেছেন সব থেকে দূর, বাকি আপনারা সবাই সব জায়গা থেকে এসেছেন। তো আমরা আজকের এই আলোচনার সভায়, আজকের এই প্রশিক্ষণ শিবিরে তিথি স্বল্পতা হেতু বিষয়গুলো নিয়ে আলোচনা করব বেশি, বা এই বিষয়টা নিয়ে শ্রী তপন ভট্টাচার্য সুন্দর করে বলবেন। কিন্তু তার আগেও, বা আমরা চারজন বক্তার মধ্যে আমরা তিনজন শুধুমাত্র তিথি স্বল্পতাতেই আটকে থাকবো এমনটা নিশ্চয়ই নয়। দুর্গা পূজা, মহাপূজা, তার অনেকগুলো দিক রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা নিশ্চয়ই করব। কিন্তু তিথি স্বল্পতা হেতু আয়োজন মানে শুধুমাত্র তিথি স্বল্পতা হেতুই আলোচনা হবে এমনটা নয়। তাহলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই, প্রত্যেককে শ্রদ্ধা জানাই এই জন্যে যে আপনারা মনে করেছেন যে আসা দরকার, আপনারা এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। প্রত্যেককে শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি সমস্ত কিছু জানিয়ে, এবং যার পুজোর জন্য আমরা এই আয়োজন করেছি সেই জগজ্জননী মহামায়াকে প্রণাম করে শুরু করছি আমাদের অনুষ্ঠান। আজকের প্রথম বক্তা
সমস্ত ব্রাহ্মণদের আমার নমস্কার। আমি আপনাদের সবচেয়ে কনিষ্ঠতম ব্রাহ্মণ বা পুরোহিত মণ্ডলীর মধ্যে বর্তমানে। বসে বলতে পারবেন? হ্যাঁ, না ঠিক আছে, দাঁড়িয়ে ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে আজকে যে আমরা উদ্দেশ্য এসেছি, উদ্দেশ্যটা হচ্ছে কি তিথির স্বল্পতা। এই তিথি স্বল্পতা নিয়ে আমরা কীভাবে পূজা করি। ধরুন পূজার মধ্যে আচমন আছে, বিষ্ণু স্মরণ আছে, জলশুদ্ধি আছে, আসন শুদ্ধি আছে, পুষ্পশুদ্ধি আছে, গুরু পূজা আছে, সংকল্প আছে, স্বস্তি বাচন আছে, এগুলো তো আছে। তাই এইগুলো পুজোগুলো আমরা সংক্ষিপ্ত আকারে নিয়ে আসতে, এটা আমাদের কিন্তু সকলের মাথায় রাখতে হবে। সংক্ষিপ্ত আকারে না নিয়ে আসলে আমরা একটা বৃহৎ পুজো করতে পারবো না সংক্ষিপ্ত সময়ের মধ্যে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা কীভাবে যাবো? ধরুন আমরা ভূতশুদ্ধি করব, ভূতশুদ্ধি তো মন্ত্র আছে, কিন্তু ওই মন্ত্রটা ছোট্ট করে নিয়ে এসে ভূতশুদ্ধি করা যায়। ছোটো করে কীভাবে? হোম মন্ত্রটা 108 বার যদি জপ করে যায় তাহলে ভূতশুদ্ধির যে ফলটা সেটা কিন্তু পাওয়া যায়। এইভাবে যে ছোটো ছোটো বিষয় আর কি, সেগুলো কিন্তু আমাদের নিয়ে আসতে হবে, বা এটা নিয়ে আজকের আলোচনা করে দেবে। যাই আমাদের পণ্ডিত মশাই আছে, উনি বিস্তারিতভাবে বলবে। তার ভিতরে আমি কিছু আপনাদেরকে একটু টিপস দিয়ে যাব। সেই টিপসের মাধ্যমে আপনারা পুজোটা করবেন। সেই টিপসগুলো আপনাদের কিন্তু একটু নিয়ে নেবেন, বা উনি দিয়ে দেবেন, সেগুলো আপনারা কিন্তু নোট করে নেবেন। দেখুন শাস্ত্রে বলছে, এই স্মৃতি চিন্তামণিতে বলছে, চোখের জলে যদি পূজা করা যায় তাহলে প্রচুর নৈবেদ্য কিন্তু আর লাগে না। কিন্তু যজমানের কাছে তো আমাদের তো আয়োজন করতে হবে, বা মায়ের যে বস্ত্র, স্থানীয় দপ, পানার্থ দপ বা নৈবেদ্য, এগুলো তো দিতে হবে। যদি আমরা বিস্তারিতভাবে যদি না করতে পারি পূজার আসলে, আমরা পঞ্চোপচারে পূজা করতে পারি, বা 10 উপচারে পূজা করতে পারি, 16 উপচারে পূজা করতে পারি, 32 উপচারে পূজা করতে পারি। 32 উপচারে পূজা করা যায় বা করা হয়। যেগুলো 16 উপচারের পরেও তো আমাদের পূজা থাকে, রচনা, মোদক, পুষ্পমাল্য, এগুলো তো আমাদের 16 উপচারের বাইরে। তাহলে সেগুলোকে কিন্তু এই স্বল্পতার মধ্যে কিন্তু আমাদের বাদ দিয়ে আমাদের ছোটো করে নিয়ে আসতে হবে। এবার ধরুন একটা ধূপ নিবেদন করলাম, ধূপ নিবেদনের মন্ত্রটা আছে, সেই মন্ত্রটা কিন্তু পাঠ করে কিন্তু ধূপ নিবেদন করতে হবে। কিন্তু এই ধূপ নিবেদনটা আমরা মন্ত্রটাকে স্বল্পতার জন্য অ্যাভয়েড করে দিলাম, বাদ দিয়ে দিলাম। দিয়ে কী করব? আমরা অর্চনা করে নিলাম, নিয়ে নিবেদন করব, অর্চনা করে ওটাকে নিবেদন করে দিলাম। আর কি করা যাবে? যে প্রাণায়াম 16, 32, 64 বার যে প্রাণায়াম আছে, সেই প্রাণায়ামটা আমরা ছোট করে নিয়ে আসব, করা যায়। শাস্ত্রের প্রমাণস্বরূপ আছে। 416 এটা আমরা নিয়ে এসে কিন্তু করতে পারি। ধরুন 101টা আমরা পদ্ম নিবেদন করি। সেই 108টা পদ্মটা আমরা কেবলমাত্র যেমন সন্ধি পূজাতে বীজ মন্ত্রে নিবেদন করে দিই, বা মূল মন্ত্রে আমরা নিবেদন করে দিই। আবার যদি অনেকে আছে সংকল্পিত করে নিবেদন করে, কিন্তু তাদের দেখা যায় সময়টা অতিবাহিত হয়ে যায়, পূজাটা কিন্তু সম্পন্ন হয় না। তিথির পূজা তিথির মধ্যে করতে হবে, বারের পূজা বারের মধ্যে করতে হবে, দিবসের পূজা দিবসের মধ্যে করতে হবে, এবং রাতের পূজা কিন্তু রাতের মধ্যে করতে হবে, তবে তার ফল পাওয়া যায়। আর যদি দিবসের পূজাটা যদি আমরা রাতে গিয়ে সমর্পণ করি তাহলে কিন্তু ফল হয় না। তিথির পূজাটা যদি আমরা তিথি অতিবাহিত হয়ে গিয়ে যদি তিথির বাইরে গিয়ে যদি পূজা করি তাহলে কিন্তু সেই পূজাটা সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। তাই এইভাবে আমাদের ওই ছোট্ট করে নিতে হবে। সকলে আমরা পারি, কিন্তু কী বলুন তো, সেইভাবে গুছিয়ে নিয়ে ওরাটা মানে যে যতটুকু জ্ঞান অর্জন করেছে বা যে যতটুকু জ্ঞান নিয়ে এসছে সে ততটুকুইভাবে করবে, তাই নাকি? যাই হোক, আর যেগুলো হচ্ছে ঘটস্থাপন আছে, অনেক জায়গায় দেখবেন গণেশের ঘট বসে, লক্ষ্মীর ঘট বসে, আবার দুর্গার ঘট বসে, কার্তিকের ঘট বসে, আর সরস্বতীর ঘট বসে নাকি? এই চণ্ডীর ঘটও বসে নাকি? হ্যাঁ, ঘটস্থাপন সংক্ষেপে করা যায় শাস্ত্রবিধি অনুযায়ী। ওই জন্য অনেক সময় কী হয়, আমাদের লোক দেখানো পদ্ধতিতে আমাদের মেনটেন করতে হয়। আগের পুরোহিত যিনি করে গেছেন তিনি 6টা ঘট বসিয়েছেন, বরাবর চলে আসছে। এবার জয় বা আমি বা ও গেলাম বা আপনারা গেলেন, গিয়ে আপনি বলেন জিজ্ঞাসা করলেন কটা ঘট করতে না আমাদের সবার সব দেবদেবীর ঘট করতে। তা আপনি ওনাদের খুশি করার জন্য একটা অলিখিত আপনার ঘট বসিয়েছিলেন, কিন্তু ওটা তো তা নয়, ওটা তো অশাস্ত্রীয়। ঘট কটা বসবে সেটা বলে যাবেন। যেটা হচ্ছে
ঘর স্থাপনটা করবেন, আপনার মূল ঘর কিন্তু একটাই ঘর, সেটা হচ্ছে দেবী ঘর। বাকি ঘরগুলো কিন্তু আছে, আপনি কি প্রতি ঘর স্থাপন করবেন না? নিশ্চয়ই করতে হবে, যেহেতু ঘর বসিয়েছে মানে ঘর স্থাপন আপনার করতেই হবে। এবারে ওই জায়গাটায় আমি ওই বিস্তারিত যে মন্ত্রটা, সেই মন্ত্রটা বলবো না, তার একটা সংক্ষিপ্ত মন্ত্র আছে, সেটা আপনারা জানেন কিন্তু আপনারা সেটা প্রয়োগ করেন না, বা প্রয়োগ করেন হয়তো, আমি বলাটা ভুল হচ্ছে, একেবারে না যে প্রয়োগ করেন না এটা না, প্রয়োগ করেন। ওই যে স্থান স্থির ভব বিড়ম্ব আজুব বর্জন পিতুর ভব সুদস্তগ্নে পুরুষ বাহন সর্বতীর্থ ভববারে সর্বদেব সমন্বিত ইমং ঘটন সমারুজ্যোতিষ্ঠ দেবদেবী গণৈষব, এই মন্ত্রটা বলে গায়ত্রী পাঠ যদি করে দেন তাহলে আপনার ঘট স্থাপন সম্পূর্ণ হবে। তা ঘটের উপরে গায়ত্রী বা গায়ত্রী করে দিবি হয়, বীজ মন্ত্র করলেও বলছে জয়ন্ত কুশারী বলছে, বা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ বলছে, হর্ষবর্ধন সঙ্গের মহারাজও বলছে একই কথা। পরে বিস্তারিত বলুন। এই যে মন্ত্রটা, এটা আপনারা ওই যে ভূরসী ভূরসী দিদিরসী বিশ্বধায়া এই মন্ত্র বলার দরকার নেই, শুধু জাস্ট ওই মন্ত্রটা বললেই আপনার কিন্তু হয়ে যাবে, এটা শাস্ত্রীয় প্রমাণ। শুধু বীজ মন্ত্র, দুর্গার গায়ত্রীটা বলেন, বলছে গায়ত্রী বললেই সব হয়ে গেল। গায়ত্রী বেশি। গায়ত্রী যদি মুখস্থ নাও থাকে, আপনি মহামন্ত্র গায়ত্রী, আমাদের যে মহামন্ত্র গায়ত্রী, ওর উপরে কিছু নেই, ওর উপরে কিছু নেই এখন মন্ত্র। হ্যাঁ, পরিষ্কার প্রমাণ ছাড়া কথা বলি না, প্রমাণ আছে। এবং গায়ত্রী বলতে আমরা ওটাই বুঝি প্রথমে। গায়ত্রী বলতে মহামন্ত্র ওটাই বুঝি। এই যে শর্ট এই শর্ট জিনিসগুলো আপনাদের কিন্তু নিতে হবে। এই শর্টভাবে নিয়ে নিলে দেখবে অনেকটা সময় আপনাদের সেভ হয়ে যায়। নৈবেদ্যটা আপনারা মুদ্রা প্রকরণটা আছে, নৈবেদ্য নিবেদনের চক্র মুদ্রা আছে, জনি মুদ্রা আছে, এই যে মুদ্রাগুলো প্রকরণ, এই মুদ্রা প্রকরণগুলো কিন্তু আপনারা এই নৈবেদ্য এইগুলো কিন্তু আপনারা একটু যেটু না করলে নয়, যেমন পরমীকরণ, অমৃতিকরণ মুদ্রা, গ্রাস মুদ্রা, এগুলো কিন্তু এই সমস্ত মুদ্রা, লেলিয়ান মুদ্রা, অঙ্কুশ মুদ্রা, যেগুলো না করলে নয়। দশমীর দিন প্রয়োজন হবে সংহার মুদ্রা, হ্যাঁ, অবগণ্ঠন মুদ্রা, কালিনী মুদ্রা, যেগুলো কমন, মৎস্য মুদ্রা, এগুলো কমন, এগুলো করা যেতে পারে। এগুলো কিন্তু এগুলো আপনাদের করতেই হবে। যেগুলো একান্ত প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু আপনাদের করতে হবে। যেমন দুর্গাপুজোর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে মহাস্নান। অন্যান্য পুজোতে মহাস্নান নেই, আছে কি স্নান আছে কিন্তু মহাস্নান নেই। এইটাকে আপনাদের একটু সংক্ষিপ্ত আকারে নিয়ে এসে করতে হবে, যেমন ধরুন বরাহদন্ত বা বেশ্বাদার মৃত্তিকা, এইগুলো স্থাপয়ামি, বিস্তারিত মন্ত্র নাম স্থাপয়ামি। এই যে মন্ত্রগুলো পুষ্পোদ্যব স্থাপয়ামি, এইগুলো ছোট ছোট করে নিয়ে এসে আপনাদের করতে হবে। মানে যে বিস্তারিত মন্ত্রগুলো এগুলো আপনাদের সত্য নিয়ে আপনাদের পূজাটা করতে হবে। কারণ আমাদের সন্ধি পুজো করা হয়, দেখেছেন তো সন্ধি পুজোটা কত মিনিটের পূজা? 48 মিনিট, দুদণ্ড। এই দুদণ্ডের মধ্যে কিন্তু আমাদের সন্ধি পূজা মহাপূজা করা হয়। সরি, মহাপূজাটা অষ্টমী আর নবমী, সন্ধি পূজাটা কিন্তু করা হয়, যেহেতু দুটো তিথির সংযোগস্থল তো, তা ওই 48 মিনিট আজকে এবছর ধরুন তিথিটা ওইভাবে পড়ে গেছে। মানে দুটো তিথির সংযোগ থেকেও আরেকটু ভালো করলে বলা হয় দুটো মহাতিথির সংযোগ। তাহলে আমরা 48 মিনিটের মধ্যে একটা পূজা করছি, কিন্তু করছি তো। তাহলে 48-এর মধ্যে আমাদের ধরুন 1 থেকে 1.5 ঘন্টা সময় আছে, ওইটার মধ্যে আমাদের পূজাটা সম্পন্ন করতে হবে। ওই যে সন্ধি পূজার কথাটা ভাবুন, ওর মধ্যে যে পূজাটা করছেন অষ্টমী পূজাটা ওইভাবে নিয়ে আসবে। থেকে আপনি 6টা পর্যন্ত, 6:24 সন্ধি, তাহলে আপনার সন্ধি পূজার আগেও তো একটা নড়তে চড়তে দেখতেও তো 15-20 মিনিট কাটে, তাহলে আপনি কাটে রাখবেন 6টার মধ্যে পুজো করবেন। তাহলে এই যে স্বল্প সময়ে যেটা পুজো করবেন, এবার ভাগ করে দিতে হবে। কী করে ভাগ করবো তার জন্যই আলোচনা করা হয়নি, সবাই করবে। যেমন আপনি পূজাটা আরম্ভ করবেন, আমাদের সূর্যোদয় হচ্ছে কটা? 5:35 ধরো, 34-35 এর মধ্যে। কিন্তু 1 মুহূর্ত বা 2 দণ্ড আগে কিন্তু পূজা আরম্ভ করা যায়, যেটাকে আমরা ব্রহ্ম মুহূর্ত বলা, এটা ব্রহ্ম মুহূর্ত। এই মুহূর্তে 5:34 হয়তো বললাম 1 মিনিট আগে দিয়েছি, 34 কি 35, 1 মুহূর্ত আগে পর্যন্ত কিন্তু পূজা আরম্ভ করা যায়। এবারে আমাদের পূজা করতে গেলে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা গুছিয়ে রাখবেন, সমস্ত জিনিস সব হাতের কাছে রাখবেন। যেমন একটা ধূপ নিবেদন করবেন, ওটা কিন্তু আপনার হাতের কাছে থাকবে। একটা দ্বীপ বা বাতি দেবেন, সেটা কিন্তু আপনার হাতের কাছে রাখবেন। যে ওখান থেকে কাউকে বললেন একটা দ্বীপ নিয়ে এসো, একটা বাতি নিয়ে এসো, ওখানে 4 মিনিট চলে গেল, ওখানে চলে যাবে, ওই বাতি টানতে গিয়ে চলে যাবে। বা আপনার ধরুন গঙ্গা জলের প্রয়োজন, ওই গঙ্গা জলটা কাউকে বললেন,
যে জোগাড়ের লোক আছে তাকে বললেন যে জলটা নিয়ে এসো, ও জলটা আনতে গিয়ে দেখা যাবে ওখানে 10 মিনিট সময়টা অতিবাহিত করে প্যান্ডেলের দিয়েছে। একটা কাপড়ের পেছনে জারটা রাখা, এবার আগে ওকে বলবে, ও 3 বার বলবে হ্যাঁ কি বললেন, মাইকে ওটা আওয়াজ হচ্ছে কি বললেন, দেবে ওটা আনতে গেলে 4 মিনিট। ওটা আপনারা করবেন না, জলটা আপনার হাতের কাছে রাখবেন, ধূপটা আপনার হাতের কাছে সহকারী রাখবেন, ড্রাইভার থাকবে না, আপনার কাছে যেটা আপনার দেশলাইটা আপনার হাতের কাছে রাখবেন, একদম। জ্বালানোর জন্যে পুষ্পপত্রটা ঠিকঠাকভাবে গুছিয়ে নেবেন। কাউকে বলবেন চন্দন দাও, কাউকে বলবেন শ্বেতসরিষাটা কোথায় রে, শ্বেতসরিষাটা নিয়ে আয়। এগুলো যেন না করতে পারে, ওগুলো সবই কিছু গুছিয়ে রাখতে হবে। আপনি ষোড়শোপচার করবেন, ষোড়শোপচারের দ্রব্যটা আপনার হাতের কাছে সম্পূর্ণভাবে গুছিয়ে রাখবেন, আগের দিন গুছিয়ে রেখে দেবেন। যেহেতু আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে মহা অষ্টমী পুজো। কেন বলুন, অষ্টমী পুজো সমাপ্ত হলে আবার সন্ধি পুজো কিন্তু আরম্ভ হবে। তাহলে আপনারা যেটা করবেন, নবঘর, এটা নবঘর, এই নবঘর কিন্তু রেডি করে রাখতে হবে অষ্টমীর দিন। এই নবঘরটা আপনারা আগের দিন করে রাখবেন। সপ্তমী পূজা, হ্যাঁ সন্ধ্যার সময় আপনারা শীতল আরতি করতে গেলেন, তখন গিয়ে কিন্তু সন্ধ্যা আরতি করতে গেলে এই সন্ধ্যার সময় বসে কিন্তু ওই নবঘরটা পুরোপুরি রেডি করে রাখবেন। রেডি করে রাখলে কী হবে, নবঘরটা কোন দিকে করবেন সেটা বলবেন। হ্যাঁ পাশাপাশি পাশাপাশি করবে, নবঘরটা কোন দিকে, দেবী কোন দিকে, দেবীর বাঁ দিকে, বাঁ দিকে থাকবে, বাম দিকে রেখে দেবে। ঘটের এই পাশে, এই দিকটা ডান দিক হয় মায়ের, আমাদের এই দিকটা মায়ের ডান দিক হচ্ছে, মায়ের বাম দিক, আমার বাম দিকে না, মায়ের বাম দিকে একদম আসলের সামনে মন্ডল করে ওই ঘরগুলো বসে। ডান দিকে যেগুলো দেবেন সেগুলো হচ্ছে নৈবেদ্য, দেবীর ডান দিকে যেগুলো দেবেন সেগুলো হচ্ছে নৈবেদ্য, বা ভোজ্য টোজ্য যেগুলো আছে সেগুলো কিন্তু বাম দিকে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, দীপটা জ্বালাবেন যেমন আপনি ডান দিকে দেবেন, ধূপটা কিন্তু দেবীর বাম দিকে দেবেন, আমাদের ডান দিক, মায়ের বাম দিক, এইভাবে নেবেন। আর দ্বীপের ব্যাপারে কিন্তু বলা হচ্ছে যে তেলের দ্বীপ হলে বাঁ দিকে থাকবে, ঘিয়ের দ্বীপ হলে ডান দিকে থাকবে। ডান দিকে হবে। এটা একটু টিফিন করবে, একটু বলে নিই সামান্য করে, টিফিন করে যাই নিই, হোক। তারপরে হ্যাঁ, খাবারটা পরে, ওটা শেষ হোক, ওটা শেষ হলে হ্যাঁ শেষ হলেই টিফিন। এই যে স্বল্পতার বিষয়টা যেটা বললাম, জানি না আপনারা কতটা ভাবে নিতে পেরেছেন বা আমি দিতে পেরেছি। বিষয়টা হচ্ছে, যদিও বা ষোড়শোপচার না করতে পারেন, ধরুন আমি গুছিয়ে উঠতে পারছি না, যদিও বা ষোড়শোপচার না করতে পারেন, তাহলে কিন্তু পঞ্চ উপচারে কিন্তু পুজোটা করবে। এটা আমি বলছি না, বইয়ে বলছে যে অল্পকালের মধ্যে সম্পূর্ণ পূজা করিতে না পারিলে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য দিয়ে পূজা করবে। অল্প সময়ের মধ্যে যদি আপনি সম্পূর্ণ পুজো না করতে পারেন, তাহলে কিন্তু গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য দিয়ে কিন্তু পূজাটা করবেন। যদিও না পারেন, দেখুন প্রতি মাস তো দেবদেবী আছে, নবপত্রিকা পুজো আছে, নবদুর্গার পূজা আছে, 10 দিকপালের পূজা আছে, এগুলো গন্ধপুষ্প দ্বারা পূজা করে থাকে, গন্ধপুষ্প দ্বারা পূজা করে থাকে। এই সংক্ষিপ্ত পূজাটা আপনারা নিজেদের মতো একটু গুছিয়ে নেবেন, বা এখান থেকে গুছিয়ে দেওয়া হবে, উনি দিয়ে দেবেন। এইটা নিয়ে আপনারা পূজা করবেন। একজন মানুষ যিনি একটু দেরিতেই শুরু করলেন পুজো পাঠ, ততদিন মানে যখন শুরু করলেন তখন তিনি পিতৃহারা হয়েছেন। মানে তিনি যদি বাবার থাকাকালীন শুরু করতে পারতেন, তাহলে হয়তো আরও অন্য জায়গায় যেতে পারতেন। কিন্তু পিতৃহারা হওয়ার পর তার একটা সময় মনে হলো যে আমি পৌরোহিত্য করব। এই পৌরোহিত্য করতে গিয়ে দেখা গেল যে পিতৃ রক্তটা তো রয়েছে। তার বাবা বিখ্যাত পণ্ডিত হরিনারায়ণ ভট্টাচার্য, তার পুত্র রক্তে রয়েছে পৌরোহিত্য। তো তিনি খুব তাড়াতাড়ি অত্যন্ত দক্ষতার সঙ্গে পৌরোহিত্য শিখলেন এবং পৌরোহিত্য করতে শুরু করলেন। তিনি পৌরোহিত্য করছেন, মানুষ তার কাজকর্ম ভালো বলছেন, ভালো লাগছে তাকে, কিন্তু তিনি কোথায় যেন অতৃপ্ত, সব করছেন কোথায় যেন অতৃপ্ত, সে ঠিক তৃপ্তি হচ্ছে না। তিনি যথেষ্ট ইনকাম করছেন, সমস্ত কিছুই সচ্ছল, কিন্তু তবু কী যেন নেই। ঠিক এরকম সময় মানুষ থেকে জায়গা পান, তিনি কি বিশেষ জায়গা, আমি এই মুহূর্তের নাম বলছি না, বিশেষ জায়গায় যজ্ঞ করেন বা পুজো করেন। তারপর তার আনন্দবাজার পত্রিকায়, অন্য পত্রিকা নয় কিন্তু মনে রাখবেন, আনন্দবাজার পত্রিকায় তার সম্পর্কে লেখা হয়। এই আনন্দবাজার পত্রিকায় তাকে যথেষ্ট সার্টিফিকেট দেওয়া হয়, লেখা হয়, অত্যন্ত ভালোগুলো আছে, ভালো ব্রাহ্মণ। তো এই সময় ওনার সঙ্গে আমার পরিচয় একটু আগে। তো এই যে প্রচারটা উনি পেলেন, সেই সময় আমি ওনার ফোন ধরতাম,
তো এই ফোন ধরতাম, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, তিনি ফোন, আমি কথা বলছি, উনি কথা বলছেন, এগুলো হচ্ছে হঠাৎ ভাগ্য হতে পারে, বা ভাগ্যই বলবো আমি, হঠাৎ ওই ফোনটি খারাপ হয়ে যায় এবং ওই ফোনটিকে করা যায় না, ফলে ওটা একটা ছেদ করে দেয়। তো ওই অতৃপ্তিকে কিন্তু থাকে। এই অবস্থায় উনি কী চাইছিলেন? উনি চাইছিলেন যে আমার কাজকর্ম বিভিন্ন জায়গায় যাবে, মানুষ, রাজ্যের মানুষ অন্ততপক্ষে আমার নাম জানবে, রাজ্যের মানুষ অন্তত আমার কাজকে দেখতে পাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে উনি ইউটিউবে ওনার কাজের সমস্ত কিছু পোস্ট করতে শুরু করেন। প্রাথমিকভাবে আমরা ছিলাম, আমি ওটাকে নগণ্য একটি কাজই বললাম। উনি যে কাজগুলো করেছেন, কয়েকটি সমাবেশ দিচ্ছে, সেগুলো ভূমিকা হতে পারে, কিন্তু উনি শুরু করলেন ধর্মাস্থা নতুন চ্যানেলে একদম একেবারে নিজের মতো করে উনি একটা পোস্ট করছেন, আপনারা সেই পোস্ট দেখছেন, আপনারা আপ্লুত হচ্ছেন, আজকে আপনারা এসেছেন এই কারণেই। তো ওনার একটা অতৃপ্তি ছিল যে আমাকে সবাই জানবে। তো ইউটিউব এই সমাজ মাধ্যমকে ওনাকে কিন্তু সেই জায়গাটা দিল। আমরা সমাজ মাধ্যমের অনেক কিছু খারাপ দিক দেখতে পারি, খারাপ কথা বলতে পারি, কিন্তু আমি বলবো যে এই ইউটিউব, এই সমাজ মাধ্যম, সে তখন ঘন্টার থেকে তার ওই অতৃপ্ত বাসনাটিকে পূর্ণ করে। তো এই জন্য আমি জানি না এই কথা কোথাও পৌঁছবে কিনা, বা ইউটিউবকে কীভাবে ধন্যবাদ দিতে হয় আমি জানি না, তবু ইউটিউবকে আমি ধন্যবাদ দেবো যে ইউটিউব এরকম একটি মানুষের চাহিদাকে পূর্ণ করেছে, স্বপ্নকে সার্থক করেছে। এবং তার ফলস্বরূপই ধর্মাস্থা চ্যানেল, এই ধর্মাস্থা চ্যানেলকে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন, যারা নিয়মিত দেখেন, প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে এবং শ্রী তপন ভট্টাচার্যের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আমরা এই যে তিথি স্বল্পতা হেতু কীভাবে পুজো হবে তার প্রশিক্ষণ শিবিরে এবার মূল পর্বে আমরা এলাম। এখন সামগ্রিক বিষয় নিয়ে বলবেন শ্রী তপন ভট্টাচার্য। নমস্কার। আজকে আমরা এখানে এসেছি কেন? আমরা তো প্রতি বছরই দুর্গা পুজো করি, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ বা 2 বছর, 4 বছর। কিন্তু এবারের প্রয়োজনটা কী ছিল? দুর্গাপূজা প্রশিক্ষণ শিবির সব জায়গায় হয়, কম বেশি সব জায়গায় হয়, কিন্তু এবছর আরও বেশি হয়েছে বলে আমি মনে করি। কেন? যেহেতু তিথি স্বল্পতা, ভুল বিষয়টা কিন্তু তাই। আর মানুষের আশঙ্কা একটা থেকে গেছে, যে আশঙ্কাটা হচ্ছে এই যে পুজোটা আমি করতে পারবো কি, বা এই সময় কী কী পুজো করব, বা এতগুলো পুজো এই সময়ের মধ্যে কী করে আমি তুলব, বা তার পদ্ধতিটা কী হবে। বর্তমানে বারোয়ারি পুজোর যা অবস্থা, তার মধ্যে বাড়ির পুজোটাকে ধরছি না, বাড়ির পুজোতে তাও হাতের কাছে অনেক কিছু পাই, কিন্তু বারোয়ারি পুজোতে কী হয়, আপনি বা পুরোহিতরা কোনো ফর্দ লিখলেও সেই জিনিসটা নিয়মিত আসে না। আসে কি? আসে না। কিন্তু তারপরেও দেখা যায় যে ফর্দের অনেক জিনিস সেখানে নেই, তার ফলে পুরোহিতরা অসুবিধা পড়ে। এই ফর্দ বিষয়ে পুরোহিতরা যখন বারবার বলতে পারে কর্পূরটা কোথায়, যাকে এনে দিল, রাম এনে দিল, এরপর বললো জবটা তো খুঁজে পাচ্ছি না, রহিমকে পাঠালো, এইভাবে বারবার ওদের দোষে, না আনার দরুন ঠাকুরমশাইকে ব্যতিব্যস্ত হয়ে সেই জিনিসগুলো আনাতে হচ্ছে বারবার করে। তাতে ওনারা ভাবছেন এই ঠাকুরমশাই ভালো না, কী ফর্দ দিয়েছেন যে বারবার যেতে হচ্ছে। ঠাকুরমশাই ফর্দটা ঠিকই দিয়েছেন, যজমান সেই জায়গাটার থেকে দায়িত্ব নিয়ে, সঠিক দায়িত্ব নিয়ে সেইগুলো পারচেস করেনি, তাই জন্যই। এবার মূল কথায় ফিরে আসা যাক। প্রথম দিন হচ্ছে আমাদের বোধন। আমি বোধন কেন, কি, কবে থেকে বোধন হয়, কোন নক্ষত্রে কোন বোধন হয়, আমি এসব দিকে যাচ্ছি না, মূল বিষয়তে ঢুকে যাচ্ছি। কারণ দুর্গাপূজার মতো একটা মহা বিষয়, মহাপুজো, অনেক কথা বলার থাকে, তবুও মনে যেন অনেক কথা বলা হয়নি। এবারে দুর্গাপূজার বিষয়ের মতো একটা যে মহা বিষয়, সেই বিষয় বলতে গিয়ে প্রথমে আমরা বোধন দিয়ে শুরু করব। এই বোধন হচ্ছে, আপনারা জানেন, বোধন হচ্ছে জাগরণ। কাকে জাগাবো? মা আদ্যাশক্তি মহামায়া। কারণ তিনি নিদ্রিত অবস্থায় রয়েছেন। এই সময় আমাদের কি চলে? দক্ষিণায়ন। কারেক্ট, দক্ষিণায়ন চলে। একটা হচ্ছে আমাদের উত্তরায়ণ, আর একটা হচ্ছে দক্ষিণায়ন। দেবী এখন শয়নে আর থাকেন সেই সময়। হ্যাঁ, আমি সেই কথা আসছি না, তো আগেই বলেছি, তাদের বিস্তারিত সময় নষ্ট হবে। যাই হোক, এই সময়টা নষ্ট হবে। তাহলে এই যে বোধন, তাকে জাগানো, মাকে একটা ঘুমানোর ঘরে। দেখুন, আমি যদি ধরুন আপনাকে অসময় ঘুম থেকে ডেকে তুলি, আপনি কিন্তু উঠবেন, কিন্তু আপনি কিন্তু ক্ষুণ্ণ হবেন কি না? তুমি এই সময় উঠতে হলো, আর একটু পরে রাখলে হতো। তা সেই সময় আমরা রেগে যাই, বলে দাও কিনিকে যে এখন না, পরে আসতে, রেগে যাই, চোখে আমাদের ঘুম। ঠিক আছে? সেই সময় তাকে এই খুশি করার জন্য, খুশি মন, তাকে খুশি করার জন্য আমরা বিভিন্ন বস্ত্র অলঙ্কার দিয়ে, প্রসাদন দ্রব্য আমরা মায়ের আমন্ত্রণ করে অধিবাস করি। এর জন্য অধিবাস, যে কোনো জগতী পূজা, অন্নপূর্ণা পূজা বলুন, দুর্গা পূজা বলুন, দেখবেন দেশাচার কুলেচার অনুযায়ী অধিবাস একটা হয়, বা বাৎসরিক কোনো বাড়ি বিগ্রহমূর্তি আছে প্রতিষ্ঠা ক্ষেত্রে, সেখানে অধিবাস হয়। আচ্ছা, অধিবাস কথাটার অর্থটা কি? অধি মানে ওপর, আবার অধি মানে একদিকে উপসর্গ। আমরা 20টা উপসর্গ করেছি, তার একটা উপসর্গ কিন্তু অধি। ঠিক আছে? এই অধিবাসনে যিনি উপরে অবস্থান করছেন, উপরে অবস্থান কে করেন? আমাদের মনের যে ভেতরে উচ্চ থেকে উচ্চতর জায়গায় যিনি অবস্থান করছেন, তিনি কে? দেবী। যাকে যখন আমরা অধিবাস করব, সে তখন সেই উচ্চ আসনে তাকে উন্নীত করার জন্য অধিবাস। ক্লিয়ার? এবং তাকে যে অসময় ঘুম থেকে ডেকে তোলা হলো, বাচ্চা যদি অসময় ঘুম থেকে উঠে, আমরা একটা ক্যাডবেরি দিয়ে দিই, জ্ঞান 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 করতে থাকি। আমরা তাকে খুশি করার জন্য একটা লজ দিই, বিস্কুট দিই, বা একটা খেলনা দিই, তাই তো? ঘুম থেকে উঠে বালিশের পাশে একটা খেলনা রেখে দিই, খুশি করলাম, তাই বা ঘুষ।
তেমনি মাকে যখন অসময়ে আমরা জাগাচ্ছি আমাদের প্রয়োজনে, আমাদের স্বার্থে, কেন? রাবণ বধের জন্য তাকে জাগানো হচ্ছে। তাই সেই সময় রাবণ বধের জন্য তাকে এই জাগানো হচ্ছে, যে অসময় জাগালে মানুষ একটু রেগে যায়। যিনি ভক্ত তার তো উদ্দেশ্য মাকে রাগানো নয়, এটা কখনো হতে পারে না। মাকে রাগিয়ে দেবো, মায়ের পেছনে রাখবে, এটা তো হতে পারে না। ওই যে ঘুমাচ্ছন্ন যাকে বলে, কি তাই তো জয়, ঘুমাচ্ছন্ন বা নিদ্রিত অবস্থায়, ওই যাকে বলে কি বলে, আরেকটা ভাষা আছে ভালো, সেই অবস্থায় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকে, তখন বিরক্ত লাগে। তাকে খুশি করার জন্য অধিবাসের ওই যে 25টা দ্রব্য সামগ্রী, কেউ কোনো জায়গায় বলা আছে 17টা, এই নিয়ে মতপার্থক্যে যাচ্ছি না, কোনো জায়গায় 17টা বলা আছে, কোনো জায়গায় 25টা বলা আছে। এই 25টা দ্রব্য সামগ্রী দিয়ে আমরা অধিবাস করে থাকি তাকে মনোরঞ্জন করার জন্য, এবং তাকে উচ্চ আসনে বসিয়ে ঠিক সেই জায়গাটা আমরা দিলাম, সেই অধিবাস করলাম। টাইপ অফ বরণ কিন্তু ওইখানে বরণ করলাম কিনা, মাকে বরণ করলাম কিনা ওখানে সমস্ত জিনিস মাঙ্গলিক দ্রব্য দিয়ে, ওই শুরু হয়ে গেল বোধন, শুরু হয়ে গেল বোধনের ঘট বসলো, তারপরে আমন্ত্রণ অধিবাস। আমি যাচ্ছি না কোন সময় বোধন হওয়া উচিত, আমন্ত্রণ অধিবাস হওয়া উচিত, একটা দিনমানকে ভাঙিয়ে সেই জায়গাটা আমি যাচ্ছি না, বিস্তারিত হয়ে যাবে ভিডিওটা। বোধন কখন বসবো পুজোয়, আমরা ঢুকলাম বোধন, আমাদের সূর্যাস্ত দেখে নিন। সেদিনকে বোধহয় বোধনের দিন সূর্যাস্ত আমাদের সূর্যাস্ত আপনার হচ্ছে 5টা 16, 5টা 16, তো 5টা 16 এই সূর্যাস্ত থেকে 1 ঘন্টা 36 মিনিট কাল হচ্ছে প্রদোষকাল, আমি বলে দিচ্ছি সেটাও ভিডিওতে। তো 1 ঘন্টা 36 মিনিট কালের মধ্যে আপনি বোধনটা শুরু করবেন, ক্লিয়ার? 1 ঘন্টা সূর্যাস্ত থেকে 1 ঘন্টা, আপনি 2 ঘন্টা 3 ঘন্টা আগে গিয়ে গোছাতে থাকুন। আপনি ওই সময়টা নষ্ট করবেন না, প্রশস্ত সময় যেটা হচ্ছে 1 ঘন্টা 36 মিনিট কাল কিন্তু প্রদোষকাল টোটাল। ধরুন 5টা 16 মিনিটে সেদিনকে সূর্য ডুবেছে, সূর্যাস্ত, তার থেকে 1 ঘন্টা 36 মিনিট যোগ করিন, সেই সময়টার মধ্যে বোধন ক্রিয়া শেষ করবেন। তাহলে নিশীতে যাবেন না, মধ্যরাত্রিতেও যাবেন না, সেখানেও স্বাস্থ্যকর বলে দিচ্ছে, বই আছে আমার কাছে, বলছে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে বোধন প্রশস্ত। তার আগে 3 ঘন্টা 4 ঘন্টা আগে গিয়ে আপনি বসে করে বিশ্রাম করুন, গিয়ে বসে বিশ্রাম করে গুছিয়ে নিন। মানে আমার সূর্যাস্ত শুরু হবে, হ্যাঁ ওই তো বললাম 5টা 16 মিনিটের সূর্যাস্ত থেকে, আপনি 5টা 16তে সূর্যাস্ত ওখান থেকে পুজো শুরু করুন না, 1 ঘন্টা 36 মিনিট শেষ করুন, তাহলে ভালো হবে। আচ্ছা, তাহলে লাইন মাফিক হলো ব্যাপারটা। হ্যাঁ, পঞ্চমীর দিন আমি ওইসব বিস্তারিত ওইটা যাচ্ছি না, আমি মূল ঢুকি। তাহলে কি আমি সিঁদুরটা গুলবো, ডাবে সিঁদুর লাগাবো, ওইটা কিন্তু ওই সূর্যাস্তের পরে শুরু করবো না, তাহলে কিন্তু সময় নষ্ট হবে। ওটা হচ্ছে পুজোর সময় 1 ঘন্টা 36 মিনিট, তার আগে 3 ঘন্টা আগে আমি গিয়ে বসে থাকি না, ঘরে বসে থেকে লাভ কি? ওখানে গিয়ে আমি সমস্ত পুজোর নৈবেদ্য কটা হবে, কি ব্যাপার, ঘটপট বসিয়ে 3 কাঠি জুড়ে বেল ডাল পুঁতে একটা রয়েছে, বেল ডালেরও একটা মাপ আছে, তাহলে কি সাংঘাতিক কথা বলছেন উনি, সব কিছুর জিনিস আছে, তার ব্যাখ্যা রয়েছে। এবার কি রাখবো, বোধন, ওখানে বসে ঘট পুজো করলাম, এই জায়গাটা ক্লিয়ার হলে বলবেন, এই জায়গাটা ক্লিয়ার হলে বোধনটা পুজোটা করলেন, যেভাবে বোধন পুজো আছে নিয়ম করে, ওখানে তো তাড়াহুড়োর ব্যাপার নেই, আরামসে খুব ভালোভাবে পুজোটা করতে পারবেন। ক্রম আমি পরে আসবো। আচ্ছা, এবারে যেমন ক্রম অন্যান্য পূজা করে থাকেন, একটা লক্ষ্মী পূজা করে থাকেন, একটা নারায়ণ পূজা করে থাকেন, একটা অন্যান্য কার্তিক পূজা গণেশ পূজা করে থাকেন, ক্রম একই, শুধু কি দেখা যাচ্ছে আমরা দেখি ঋষাদিন ন্যাসটা কিন্তু আলাদা। হ্যাঁ, ঋষাদিন ন্যাসটা কোন পুজো করছেন ওটা দেখে আমি মূল ক্যান পয়েন্ট করছি। আপনি শিব পূজা করতে যাচ্ছেন, আপনি খট্টাঙ্গ মুদ্রা আপনাকে করতে হবে। শিব পূজা করতেন, বিশেষ দিক হচ্ছে চন্দ্রমল্লির ন্যাস করতে হবে আপনাকে, ওটা না করলে কিন্তু তার শিব পূজাই হলো না। বিষ্ণু তুলসীদান করছেন, অনক মন্ত্র পাঠ করতে হবে, নাহলে সেটা কার্য হলো না, অনক মন্ত্র। তাহলে এগুলি কোনো জায়গায় বিশেষ ব্যাপার থেকে যায়। তাহলে আমি বোধন ক্রিয়াটা আরামসে করলাম, বোধনের সংকল্প সব বইতে দেওয়া আছে। এই কথা বলে দীর্ঘায়িত করে একটা বাক্য বাড়িয়ে আমার মনে হয় লাভ হবে বলে মনে করছে। ব্যাস বলে দিলে জয়, আর কোনো দিকে তাকাতে হবে না, অশোক বন্দ্যোপাধ্যায়ের বই থেকে পুজো করুন আছে। হ্যাঁ, আচ্ছা, এইবারে বোধনটা গেল, তারপরের দিন কটা, ষষ্ঠীতে তো আপনি বোধন করছেন, পঞ্চমী ছেড়ে যাচ্ছে, 7টা 9 পর্যন্ত পঞ্চমী আছে, বোধনের দিন সকালবেলার কথা বলছি, তারপর তো ষষ্ঠী লাগছে, তারপর সন্ধ্যাবেলায় বোধনের 3 ঘন্টা আগে চলে যান না, গুছিয়ে বোধন করে আনতে। এইবার বোধনের পরে কি করলেন, আপনার একটা কাজ আছে, ওই যে পরের দিন ষষ্ঠী স্বল্প সময়, ওই সময়ের মধ্যে বোধ হয় 7:32, আমার বলে মুখস্থ হয়ে গেছিল, হ্যাঁ স্যার ঠিক আমার মুখস্থ আছে, 7:32, এই 7:32 পর্যন্ত ষষ্ঠী দিবা আছে, দিবা 7:32। তা আমরা ওই সময় গিয়ে সকালে উঠে স্নান করে ওই মহিলাদের ডেকে ঢুকে কোথায় ফল কাটার বটি, কোথায় জিনিস, এই গুছিয়ে নিতে আপনার যে তিথি ছেড়ে যাবে। তাহলে বোধনের দিন বোধন পুজো করার পরে আপনি গুছিয়ে নিন, ষষ্ঠীর যা আছে, এই ওটা নিয়ে আসো, এই ফুলমালাকে বলে ফুলমালা নিয়ে আসো, সকাল বলে কিছু আমি জানি না, এবারে সকাল আমাকে দেখাবে না, এবার আমাকে রাত্রিটা দেখাও বেশি করে। মুদি মশলা আমার ভোজ্য জিনিস রাত্রিবেলা আসবে, দশকের মতো একবারই চলে আসবে, আমি তার মধ্যে থেকে বের করে নেবো যা ষষ্ঠী পুজোর জিনিসগুলো লাগবে, ঠিক আছে ক্লিয়ার?
যা কিছু ওইটুকু ফলমূল লাগবে, আসলে ফল বস্ত্র ফস্ত্র সব বার করে নিলাম। টোটাল হাতের কাছে গোছানো থাকবে এবং বলে দেওয়া হবে এখান থেকে যেন কুকুর বিড়ালে দৌড়দৌড়ি না হয়। অনেক এমন জায়গায় ব্যবস্থা যে কুকুর বিড়ালে দৌড়দৌড়ি হয়, তার জন্যই দরমাটা ঘিরে দেওয়া হয়, দরমা দিয়ে, হয়তো না ভুল বলছি, দরমা দিয়ে ঘুরে যায়। অনেকে এমনও দেখেছি বাথরুমের পাশে ইয়ে করতে, ষষ্ঠী বেলডাল পুঁততে, আমি প্রমাণ দিয়ে বলবো এখনও হচ্ছে। তা যাই হোক, আমাদের ওসব থেকে লাভ নেই। আমাদের হচ্ছে ষষ্ঠী পুজোর যে জোগাড় সকালে, অর্থাৎ হচ্ছে তারিখটা হচ্ছে আপনার 9 অক্টোবর, দেখুন 7:32 পর্যন্ত রয়েছে। তাই ষষ্ঠী পূজার জোগাড়টা দেখবেন তার আগের দিন পঞ্চমী রাত্রে, মানে বোধনের পরে ওই দিন ষষ্ঠী পুজো আলস্য করে বাড়ি চলে আসলাম, ওটা হবে না। পরের দিন সকালে কি করলাম হবে না। আপনি কিন্তু তখন কাউকে ঘুম থেকে টেনে উঠতে পারবেন না। এমন সময় আপনাকে করতে হবে, ঢাকিয়া লাগেও আপনাকে জাগাতে হবে, বলবেন যে আপনি ঢাকটা একবার বাজান খুব করে, তাহলে যারা ঘুমোচ্ছে তারা জেগে উঠবে। এটা হচ্ছে পদ্ধতি, ঢাকটা বাজিয়ে দিন খুব করে। সেটা কোনো বার যারা করে সেই বিতর্কে আমি যাচ্ছি না। যারা আপনি তাদের মতো করবেন না, আপনি করবেন কেন? আপনি ভুল শিখবেন কেন? সেটা কোনো বার বোধন আমন্ত্রণ দিবসও একসঙ্গে হয়ে যায়, হয়েছিল। ও বলবে, আমি বলবো, ও বলবে, সবাই বলবে, আমি পরপর চলে যাচ্ছি। এবারে ষষ্ঠী পুজো হয়ে গেল, পঞ্চমীর দিন বোধন, সন্ধ্যাবেলা বোধন করে গুছিয়ে রাখবো। আমি একটা সব কলা পাতা ঢাকা দিয়ে রাখবো। পোষাটা সামনে রয়েছে, পুষ্পত্র সামনে রয়েছে, চন্দন ঘষা 2 প্রকার রয়েছে, সাদা সরিষা সব দর্শক করবেন না, মাসকলাই থেকে শুরু করে দই মিষ্টি সব আগের দিন রাতে আনা হবে। কলা পাতা ঢাকা দেওয়া থাকবে, পাহারাদারকে যার সিকিউরিটি থাকে, অনেক জায়গায় সিকিউরিটি গার্ড থাকে বা দায়িত্ববান লোক থাকে, ওই জায়গাটা ঘিরে দেওয়া হবে এবং যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জায়গাটায় আমি এবার কলা পাতাটা তুলবো আর পূজায় বসে যাবো, রাইট। এই ষষ্ঠীর দিন অনেকে ষষ্ঠী ব্রত করে থাকে, দেখবেন 5-7 জন 10 জন 12 জন অঞ্জলি দেয়, তো ষষ্ঠীর দিন অঞ্জলি দেয় সকালে, আমার জায়গায় তো দেয়। তা যাই হোক, ষষ্ঠীর দিন ওই ষষ্ঠী ব্রত করে অনেকে, তারা উপবাসী অঞ্জলি দেয়। তাহলে তারা যদি ষষ্ঠী তিথির বাইরে গিয়ে সপ্তমী তিথি দাঁড়াতে পারেন, এমন একজন লোক আছে 4 জন বললো না, ঠাকুরমশাই আপনার তো সপ্তমী তিথি লেগে গেছে, আমি কেন ষষ্ঠী ইয়ে করলেন, ষষ্ঠী তিথিতে ছেড়ে গিয়ে সপ্তমীতে কেন দিলেন? তাহলে সেইটা করবেন না। তিথির কাজ এটা তিথিকৃত পুজো, তিথির কাজ তিথিতেই সারবেন। কে কি বলছে রামা সামা যদু কে কিছু মানবে না, নিজের গোয়াত তুমি এখানে দেখাবেন না, আমি এটাই করবো। তুমি যা ইচ্ছা করো, তুমি সপ্তমীর অঞ্জলি অষ্টমীতে গিয়ে দাও, আর অষ্টমীর অঞ্জলি গিয়ে নবমীতে দাও, আমার দেখাতে পারে না। আমি কোনো সঠিক পুজো আমাকে কেউ বলতে পারবে না। পরে একদিন বুঝবেন আমি সঠিক বলেছিলাম। তাহলে ষষ্ঠী পুজো কেটে গেল, অঞ্জলি দিলেন, তাদের একটু শান্তি বাড়ি দিয়ে দিলেন, যদিও বা শান্তি বাড়িটা আমি যুক্তিতর্কে যাবো না, দশমী করো পড়া ইত্যাদি যাবো না। লোককে খুশি করার জন্য আমাদের অনেক কিছু করতে হয়, করতে হয় না? অনেক সময় দেখবেন ইচ্ছা না থাকলে ইচ্ছার বিরুদ্ধেও কাজ করতে হয় লোককে খুশি করার জন্য। সবাইকে পারলে 10 পায়ে গিয়ে একজনকে শান্তি ছিঁড়ে দিচ্ছে, বাবুর মতো বসে আছে, বাবু এমন বাবু সে সামনে এসে অঞ্জলি শান্তি নিতে পারে না। আমরা কি প্রদীপের তাপটা গিয়ে আরতি করলাম, পঞ্চমীকে একটু এগিয়ে গেলাম, ওটা একটা খুশি করার একটা ধরন কিনা, বাস্তব কথা। এগুলো আমরা করে থাকি, আমিও করি। কিন্তু তিথির কাজটা তিথিতেই সারবেন, তিথির বাইরে যাবেন না। ষষ্ঠী দিন এবার বিকেলে আসলো, সন্ধ্যাবেলা আমন্ত্রণ অধিবাস। আমন্ত্রণ দিবস কী বললাম? তাহলে ওই ষষ্ঠীর দিন যেটা ষষ্ঠাধিক অল্পারম্ভ শুরু হয়ে গেল সেটা তো বললাম। তারপরে সেদিনকে কিন্তু ওই পুজোর পরে তারপরে যেটা আমন্ত্রণ দিবস করবেন তার আবার জোগাড় করে রাখবেন। তারপরে ষষ্ঠীর দেবীর পুজো হয়ে গেল, সবাইকে অঞ্জলি দিলেন, অঞ্জলি দেওয়া করলেন। এবার তারপরে কী হলো, ইয়েতে ঢুকে গেলেন, আমন্ত্রণ দিবসের জিনিসগুলো দিকে কী করবেন, সব বরণগুলোটা, প্রশস্তি পাত্র যাকে বলে, এই বরণ ডালাটা যা দিয়ে অধিবাস করবেন, যে মঙ্গলসূত্রটা হাতে বাঁধবেন, কারো বাম হাতে কারো ডান হাতে বাঁধবেন দুর্গা দিয়ে, ওইটাও ওখানে সময় বেঁধে রাখবেন। অর্ঘ্যটা তৈরি করতে আমি অর্ঘ্য কীভাবে বাঁধতে হয় অরিজিনাল, সেটাও ভিডিওতে দেখিয়েছি, অর্ঘ্য কী করে বাঁধতে হয় সেটা সেরে রাখবেন। কাজ কোনো সময় ফেলে রাখা যাবে না এই বছরে। তাহলে আমন্ত্রণ দিবসের জোগাড় কয়টা নৈবেদ্য হবে, বিস্তারিত নৈবেদ্য সম্বন্ধে বলেছি ভিডিওতে, বাকি রাখিনি, তাহলে সেটাও যজমানকে বলে দেবেন। কেউ যদি আপনার সঠিক সময় না আসতে পারে বা কারোর জন্য অপেক্ষা করছেন, আপনি যদি দেখছেন ঘড়ি বারবার সময়টা চলে যাবে, আপনি নিজে কলা বাতাসা দিয়ে আতপ চাল দিয়ে আপনার পুজোর যেটুকু নৈবেদ্য ছোটো ছোটো করে রাখবেন, করে পুজো স্টার্ট। আপনি কারো অপেক্ষা করবেন না, বছর পুজো সজাগ থাকতে হবে। এবার কিন্তু অতন্দ্র প্রহরীর মতো থাকতে হবে, সজাগ, চারিদিকে দৃষ্টি। কাউকে আমি কটি কথা বলবো না, কাউকে ঝাঁঝানি মেরে কথা বলবো না, অত কিছু কিন্তু মাখনের উপর ছুরি চালাবেন। আপনি আপনার মতো পুজো করে উঠে যাবেন সময়তে। এবার যারা পরে ফল কাটতে আসবে বলে হ্যাঁ একটা গাঁদা ফুল ফেলে দেবেন, পরে দিদি চলে গেছে, দেখছেন ওরা করেছে ওদেরই তো, তখন একটা ফুল ফেলে দিলেন, জাস্ট ওরা ভাবলে উৎসর্গ হয়ে গেছে। এবার বাস্তব কথাটা বলে দিলাম, আমন্ত্রণ অধিবাসের কাজটা ষষ্ঠী পূজার পরে গুছিয়ে রাখবেন। কী গেল, আমন্ত্রণ অধিবাস গেল, অধিবাসের ব্যাখ্যা বলেছি আমি, অধিবাসের ব্যাখ্যা বলেছি। কোন সময় বসবেন অধিবাসে, ওই যে আগেই তো বলে দিলাম, আগে গুছিয়ে রাখবেন, সূর্যাস্ত থেকে করে দেবেন 1 ঘন্টা 36 মিনিট প্রদোষকাল, ওই প্রদোষকালের মধ্যে পুজোটা সারবেন।
যাবেন না পাকামি মেরে কোনো তিথির বাইরে কোনো কাজ করাবেন না, যদিও বা ওটা সপ্তমী তিথিতেই হচ্ছে, কিন্তু অশুভ সময় যাবেন না। কারণ দুর্গাপূজা করি আমরা কেন? চতুর্বর্গ সিদ্ধি লাভের জন্যই তো আমরা দুর্গাপূজা করি। দুর্গাপূজা কেন করি আমরা? চতুর্বর্গ সিদ্ধি লাভের জন্য। তার চতুর্বর্গ সিদ্ধি লাভ কী কী? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তাই তো? তার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ তারা কোথায় আছে? কোন পাড়ায় থাকে? ওই চালচিত্রটার মধ্যেই আছে। ওই ইঁদুর নামক বস্তুটি কেন গণেশের পাশে? তার চেহারাতে এত বড় ইঁদুরটা কেন ছোট? ব্যাখ্যা আছে। কার্তিক কেন ওই ময়ূরটা সে গিফট হিসেবে পেল? হাঁসটা কেন মা সরস্বতীর কাছে? বাহনটা কেন? মহিষাসুর কেন মায়ের পদতলে? সিংহটা অরিজিনাল কে? এই কথা লাখো কথা প্রশ্ন উত্তর দিতে পারবো, কিন্তু তার সময় লাগবে। যাই হোক, এইবারে সপ্তমীর দিন কি করবেন বলুন? আমি কাউকে ডেকে জিজ্ঞাসা, সপ্তমীর দিন আপনারা কী ভাবছেন, কীভাবে পুজোটা সারবেন? আপনার চিন্তা নেই, আমি তো বলবার জন্য আমরা তিনজন এসেছি। সপ্তমীর দিন 7টা 25 পর্যন্ত সপ্তমী। আপনারা সপ্তমীর দিন সঠিকভাবে সঠিক সময় পুজো করতে গেলে আপনারা কী করা উচিত আপনাদের? আচ্ছা, এবার আমন্ত্রণ অধিবাসের দিনটা যে কেউ প্রশ্ন করলেন না, আমি এটা পরে যাচ্ছি। আমি জানি একটা প্রশ্ন করবেন আপনারা যে আমন্ত্রণ অধিবাসের দিন কী কী কাজ ছিল। শুধু কি পুজো? আরে আরেকটা মেইন পয়েন্ট আপনারা বলেননি কেউ, চুপ করে দেন। এবার আমি ওই দাদাকে জিজ্ঞাসা করবো, ওই দাদা চুপ করে থাকা ভালো লাগে না, একটু হাসুন, স্মাইলিং ফেস। পুরোহিতের হাসিটা এর কিসের কষ্ট? সবাইকে চলে যেতে হবে, কিসের কষ্ট? হ্যাঁ বলুন। হ্যাঁ, নতুন হোক, নবাগত পুরোহিতের জন্যই তো আমার এই ইউটিউব করা। ব্যাপারটা হচ্ছে যে আমন্ত্রণ দিবস হলো, তারপরে তো সপ্তমীর টোটাল জোগাড়টা 10% জোগাড়টাই করে রাখবে। কেউ যদি বলে দইটা আজকে আনলে বাসি হয়ে যাবে, ওই সব ছেদ কথায় মিষ্টির দোকানে 10 দিন থাকে, ওই মিষ্টি বিক্রি হচ্ছে, একটা মিষ্টি দোকানে মিষ্টি সব বিক্রি হয়ে যায় দিনে, ওগুলো ছেদ কথা মানুষের বাসি হয়ে যাবে। এসছেন, লাইন এসছেন, কারেক্ট। হ্যাঁ ওই সময়, হ্যাঁ কারেক্ট, বলুন বলুন। যত ঘষবেন চন্দন তত গন্ধ বেরোবে বেশি। বলুন বলুন বলুন। আমন্ত্রণ অধিবাসের সময় বিচিত্র আসন করবেন, একটা পিড়ি জল চেনে কাঠের আসন, সেখানে একটা অষ্টদল পদ্ম আঁকা যেতে পারে। সেখানে শ্বেত অপরাজিতার লতা দিয়ে নবপত্রিকা রেডি আছে কিনা খোল দিয়ে, ওটা রেডি থাকে, বাজারে কিনতে পাওয়া যায়, তো ওইটা রেডি করে বসালেন। বসাতে হবে তো, ওই যে আপনার ওই যে কল্পনামের ঘটের পাশে বসাতে হবে। হ্যাঁ, তা বসিয়ে তাকে কি করতে হবে বলুন না, বলুন বলুন, আপনি ঠিকই বলছেন, বলুন। হ্যাঁ রাখতে হবে, কোথায় রাখবেন বলুন? মনে করুন আমি ভুল বলছি, এবার আপনার সঠিকটা আমি তো শুনবো, আমি তো ভুল বলতে পারি। মানে যেটা হচ্ছে, আর কি দিয়ে বসবেন? একটা কাঠারি বা ছুরি রাখতে হবে না? রাখতে হবে তো? আচ্ছা, এবারে তার বেলটা বাঁধতে হবে কিনা? খুলে যায়, সে বাঁধুন, সেটা অসুবিধা নেই তো কিছু, বাঁধুন বাঁধুন। তা নবপত্রিকার তো অধিবাস আছে। অ্যাকচুয়ালি মায়ের অধিবাসে কি, কিন্তু তার ওটা হচ্ছে, এটা হচ্ছে ভ্রষ্টাচার। শাস্ত্রকার বলছে, আমার আন্ডারলাইন করা আছে, এই যে মায়ের প্রতিমাতে অধিবাস হয়, এটা ভ্রষ্টাচার। আচ্ছা, যদি প্রাণ প্রতিষ্ঠা হলো প্রাণহীন, অ্যাকচুয়ালি মা প্রাণহীন নয়, কিন্তু প্রতিমাতে প্রাণহীন শাস্ত্র অনুযায়ী। কিন্তু অ্যাকচুয়ালি কি মা কি প্রাণহীনা? মা কি বিসর্জিতা? অ্যাকচুয়ালি মা কি বিসর্জন হয়? মায়ের বিসর্জন হয় কি? ওই জল ওটা বিসর্জন হয় সহৃদয়ে। হ্যাঁ, ওই অধিবাসটা অধিবাস প্রাণহীন দেহ, ওই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়নি। ওটা আমরা অ্যাকচুয়ালি ওটা ওই চালু প্রথা অনুযায়ী করি। অধিবাসটা মূলত জেনে রাখুন নবপত্রিকাতে। অধিবাসটা কি? যা কিছু সব নবপত্রিকাতে, এই 9টা পত্রিকাতে প্রচুর পরিমাণে ভেষজ গুণ রয়েছে। 9টা উদ্ভিদে নবপত্রিকা যাকে বলা হয়, ওটাকে বলা কলাবু। কলাবু না, ওটা ভুল ব্যাখ্যা দিয়েছে আমাদের আগের জেনারেশনটা, সব আমাদের ভুল শিক্ষা দিয়েছে। বলে চাঁদের বুড়ি সুতো কাটে, আমাদের কোলে নিয়ে বলতো কোনো বুড়ি কি সাথে সুতো কাটছে, এইরকম সব ভুলভাল বুঝি। বলছি অধিবাসটা কোথায় হবে? নবপত্রিকা। 9টা ভেষজ গুণ রয়েছে। এই আদ্যা শক্তি মহামায়ার ওই নবরূপে নবদুর্গা নব প্রতিকৃতি, ওটা তার কথা বলেছে। কোন কচুতে কোনো দৃষ্টান্তি দেবী, বেলে কে, ধানে কে, ডালিমে কে, আচ্ছা অশোকে কে, ধানে কে রয়েছে তো, ভালো করে পড়বেন। তাহলে সেই সব রূপেরই তো বলে দেওয়া আছে, সেই সব রূপের পুজো হচ্ছে ওখানে, তাহলে তার অধিবাস হচ্ছে। তাহলে কোথায় যাচ্ছি? সপ্তমী পুজো। সপ্তমী পুজোর জোগাড় কখন থেকে করতে বলেছি? অধিবাস ওই যে পিড়ির উপরে বিচিত্র আসন করে নবপত্রিকারা বসালেন, নবপত্রিকার মধ্যে অধিবাসটা। এবার আমন্ত্রণ অধিবাসটা হয়ে গেল। সপ্তমীর ফুল পেতে যদি রাত 2টো বাজে, সপ্তমীর জোগাড়টা এবারে করে রাখতে হবে। ষষ্ঠী রাত্রে ফুলালার ফোন নাম্বার কাছে রাখবেন, আইডিয়া দিয়ে দিচ্ছি, ফুলালার ফোন নাম্বার রাখবেন, মুদি মশলার ফোন নাম্বার আপনার কাছে রাখবেন সেভ করে। কর্মকর্তা, সেক্রেটারি, প্রেসিডেন্টের ছেলে ঘুমিয়ে না পড়ে, কালী বিপদ, তার ফোন নাম্বার কাছে রাখবেন। যিনি দই মিষ্টি দুধ দেবেন, যে ফলালা ফল দেবে, তার দশকর্মা লোকের ফোন নাম্বার রাখবেন। এই কজনের ফোন নাম্বারটা রেখে দেবেন। সমস্ত একদম হুইপ জারি করবেন
যে আমার ষষ্ঠীর দিন সন্ধ্যার মধ্যে আমার কিন্তু এই জিনিসগুলো চাই, আমার ফর্দ থেকে কাটিং রোজ ফর্দ করতে হয় কি না? রোজ পুজোর আগে আমরা চেয়ারে বসে কি একটা পুজো সেরে এখন দেখুন কালকে মিলিয়ে দেখুন দশকের মতো একবারই দেওয়া, ছোটোটা বলবো না, মুদি মশলা এই লাগবে, এই ফল লাগবে, এই লাগবে, কলা গাছ লাগবে, ডাব লাগবে, এই চিন্তা, এই দেখুন এটা আমার হাজির চাই, এটা দিনে বেলা থাকতে বলে দেবেন, কলা পাতা এক বান্ডিল, এইটা লিখে দেবেন। আপনি যদি পরে দিয়েছেন আপনাকে চেপে ধরবে, তাহলে আপনি আমন্ত্রণ দিবসের পরে ওই জিনিসটা সব কিছু জোগাড় করে নেবেন। তাহলে পুজো কখন বসবেন? শাস্ত্রে বলছে, এক জায়গায় বলছে, বললাম না এক এক স্বাস্থ্যকর এক এক রকম, কি বিচ্ছি কিছুটা আমাদের ইয়ের মধ্যে ফেলে দেয়, বিড়ম্বনায় ফেলে দেয়, ওর ভাষা বিড়ম্বনার মধ্যে থাকে। বা বা অনেকে আমাদের একই প্রশ্ন একবার বলেছিল একটা ভিডিওতে, একই প্রশ্ন বারবার করে আমাকে বলে জিজ্ঞাসা করে, কি জানো আমার কতগুলো কথা বেশ মনে থাকে, ও বলেছিল একই প্রশ্ন বারবার করে আমাকে বিড়ম্বনার মধ্যে ফেলবেন, এগুলো অনেকে পড়ে একই প্রশ্ন বারবার। তা সেইখানে ওই ব্যবস্থা করে নিয়ে গুছিয়ে সপ্তমীর দিন একটা বইতে বলছে, স্মৃতি চিন্তামণিতে বলছে যে সূর্যোদয় হলেই নবপত্রিকা স্নান করেই ঘরে ঢোকান। আবার আরেক জায়গায় বলছে ব্রাহ্ম মুহূর্তে ঢোকান। তাহলে ব্রাহ্ম মুহূর্ত, তাহলে যুক্তিতর্কের কথা বলবো আমি, ব্রাহ্ম মুহূর্ত শুধু 24 মিনিট নয়, তাহলে সেই যুক্তিতে হলে তাই দৈব কাজ বলছে প্রশস্ত। তা 24 মিনিটে কোনো দৈব কাজ কী করবেন আপনি? একমাত্র গায়ত্রী, তখনকার দিনে যে বিধি নিয়ম ওর যা, সেটা কি সামবেদীয় সন্ধ্যা বলুন, যজুর্বেদীয় সন্ধ্যা বলুন, আমরা যে সন্ধ্যা করি সেটা কি 24 মিনিটে হয়? যে সময় হয়েছিল তো হয় না। তাই 24 মিনিটের মধ্যে নিশ্চয়ই ওটা হয় না। তাহলে ব্রাহ্ম মুহূর্ত, তাহলে আমি ধরে নেবো আমার ব্যক্তিগত চিন্তাধারা সব বিচার বিবেচনা করে 48 মিনিট আগে থেকে আপনার শুরু করুন। কি বললাম? আগে থেকে অনেক কাজ সেরে রাখুন, স্নানটা করিয়ে রাখুন, আগে থেকে স্নানটা করিয়ে নবপত্রিকা পেঁচিয়ে নিয়ে উলঙ্গ অবস্থায় নিয়ে যাবেন না, খুব বাজে দিক, অনেকে উলঙ্গ অবস্থায় নিয়ে যাবে, ওটা করবেন না। নিয়ে গিয়ে যত পারবেন যজমানকে বোঝাবার চেষ্টা করবেন যে মণ্ডপের মধ্যে নবপত্রিকা স্নানের ব্যবস্থা করবেন, এবছর অন্তত রিকোয়েস্ট করবেন। আর যদি কারো নদী বা পুষ্করিণী কাছাকাছি থাকে তাহলে একটা ব্যাপার, অনেকের আবার নদী ঘাটে যেতে অনেক দূর বলছে, কেউ বলছে আমাকে, আর ফোনে তো বলে সারাদিন কত ফোন আসে, আমাকে বলছে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার, ওরে বাপরে বাপ। আবার কি রিক্সা করে আসে না, ভ্যানে করেও আসে না, হাঁটাতে হাঁটাতে নিয়ে যায়, বাদ্য বাজাতে বাজাতে। আগে থেকে স্নানটা করিয়ে নিন। না, এটা বলছে ব্রাহ্ম মুহূর্তে, বলছে এটা বলা আছে, বলবেন বলা আছে। আমি বলছি তাহলে 24 মিনিট, কত বললাম 48 মিনিট, 48 মিনিট আগে আপনি বাড়ি থেকে রওনা হয়ে যান, মানে মণ্ডপ থেকে রওনা, বাড়ি মানে মণ্ডপ থেকে রওনা হয়ে যান। হ্যাঁ, মণ্ডপ থেকে রওনা হয়ে গিয়ে আপনি চলে যান, আগেই চলে যান, ওই ব্রাহ্ম মুহূর্তে স্নানটা করান, করিয়ে সূর্যোদয় হলে ঢুকে যান। কথা বলতে পারলাম, শাস্ত্রে আছে। তাহলে স্মৃতি চিন্তামণিকে রেখেই বলছি সূর্যোদয় হলে নবপত্রিকা প্রবেশ, স্নানের পর্বটা আগে মিটিয়ে নেবেন। এই যে আমরা বলি না একটা নবপত্রিকা প্রবেশের মন্ত্র আছে, কাপড় পরানোর মন্ত্র আছে, আছে তো? এবার ওগুলো লাগবে না, দোহাই প্লিজ কেউ করবেন না। সব প্রদীপ জ্বালানোর মন্ত্র আছে, ওগুলি করলে চলবে না। তবে মণ্ডপ শোধন করবার ঢুকতে গিয়ে তো মণ্ডপ শোধনও আছে, করবেন কি না? প্রবেশটা তো করবে, ওটা তো প্রবেশের মন্ত্রটা বলতে পারেন। আচ্ছা, পরে আলোচনা করছি। আমি বলছি প্রবেশের মন্ত্রটা করে নিতে পারেন, ওটা তো এক লাইনের মন্ত্র। আত্রেয়ী ভারতী গঙ্গা, আর কোনো না, কিভাবে স্নান করাবেন বলে দিচ্ছি। সবাই তাই বলছেন, সবাই, জয়ন্ত কুশারী তাই বলছেন, উনি আশ্রমের যে মহাদক্ষ সে তিনিও বলছেন। এখানে আমিও ক্ষুদ্র লোক, আমিও বলছি, আমি তো ক্ষুদ্র লোক ওদের তুলনায়। এইবারে আমি বলছি যেটা আমার মাথায় প্রথম থেকে আছে, আমি একটা মাটির যে মালসা হয়, মালসাতে সমস্ত স্নানের জল এক জায়গায় ওই ইক্ষুরস থেকে চিপে দিয়ে দিলেন, ফলের বাতাবি চিপে দিয়ে দিলেন বা মৌসুমি চিপে দিয়ে দিলেন, শর্করা দিয়ে দিলেন, ঘি দিলেন, মধু দিলেন, দই দিলেন, দুধ দিলেন, গঙ্গা জল দিলেন, গোলাপ জল দিলেন, সর্বসতী দিলেন, মহৌষধি দিলেন, আপনি যা যা আছে অগ্রু সেন দিলেন, আতর জায়গায় একটু ফেলে দিলেন, কর্পূর দিলেন, সব হলো না? এক জায়গায় মিশিয়ে ঘুটে নিলেন দই ফই দিয়ে সব। এইটা কিন্তু ওই সময়ের মধ্যে করলে হবে না, অনেক আগের থেকে রেডি করে ফেলতে হবে। ওই করে ওখান থেকে সব যদি ওখানে স্নান করিয়ে দিন, তাহলে এইখানে কী করবেন? তার জন্য কি আংশিক কিছুটা রেখে দেবেন, মহাস্নান যে একত্রিত করেছেন এবং আত্রেয়ী ভারতী গঙ্গা ওইটা বলেই স্নান করবেন। ওকে, এইবার যথাস্থানে বসাবেন গণেশের ডান দিকে, হ্যাঁ ডান দিকে, এবারে বসাবেন ভালো পিড়িয়ে পরে, অষ্টদল পদ্ম করে একটু ছড়িয়ে দিয়ে এটা বসিয়ে দেবেন বেঁধে বুধে। ওটা তো বদলে গণেশের একটা আড়াল করা থাকে, তো গণেশের একটা লাল সুতো দিয়ে পেটের সঙ্গে ওটা বেঁধে দিয়ে আমরা তার প্রতি কাপড়টা ঢাকা রইল, বুঝতে পারলো না কিসের সঙ্গে তো যে দাঁড় করানো রয়েছে। ঠিক আছে, এগুলো বুদ্ধি। তাহলে কি করলেন? কেউ বলতে স্নানটা প্রতিদিন একটা কর্তব্য রয়েছে, প্রতিদিন আগে বিল্লবৃক্ষের গিয়েই আগে জানেন তো আমরা একটা নতুন ঝাঁটা লিখি, নতুন ঝাড়ু দোকান থেকে আসে, ওই ঝাঁটাটা মণ্ডপ ঝাড় দিতে হয়। যখনই বলছেন মণ্ডপটা ঝাড় দিতে গঙ্গা জল ছিটিয়ে নিলেন সব জায়গায়, বিল্লবৃক্ষের ওখানে একটা নৈবেদ্য নিয়ে বসে যাবেন, সাথে সাথে ধূপকাঠি একটা মোমবাতি জ্বালাবেন, এমন করে নিয়ে কারো অপেক্ষা থাকবেন না, একটা চাল কলা বাতাসা নিয়ে বসে বললেন
ওই করে পঞ্চপদ একটু সন্ধান করলেন নাম খোয়াজতে, আচমন করে নিয়ে গায়ত্রী, ওখানে আবার গায়ত্রী আবাহন করতে যান না, সেটাও বলবো না, আবার বিসর্জন করতে যান না, কিছু করা যাবে না। ওইখানে একটু করে একটু তার বিল্লবৃক্ষের পুজো করে শুদ্ধার দন্তকাষ্টটা নিয়ে আসবেন, ঈষৎ উষ্ণ গরম জলে নিয়ে ওই পূজার আসনে নিয়ে আসবেন। ওইটা লেখা আছে না দন্তকাষ্ঠের নিবেদন মন্ত্র? হ্যাঁ হ্যাঁ, দাঁত খোঁচানো, তারপর চোখটা খোলার জন্য একটা জল দেওয়া মন্ত্র আছে না? চোখটা উন্মিলন, চোখটা খুললাম তারও মন্ত্র আছে না? এগুলি লাগবে না। বামাখ্যা বা বামদেব ঠাকুর রামকৃষ্ণ কোন মন্ত্র বলেছিলেন? আমরা শতমন্ত্র পড়লেও মাকে পাবো না, কারা মন্ত্র না পড়ি তারা মাকে পেয়ে গেছে, বিশ্ব জয় করতে। করেনি? করেছো তো? মেন হচ্ছে শুদ্ধা ভক্তি, ভক্তিতে মুক্তি। বলা হচ্ছে পিতর মন্ত্র মিচ্ছন্তি ভক্তি মিচ্ছন্তি দেবতা, সংস্কৃতিতে বলাই আছে। তা আমাদের পিতৃকার যে মন্ত্রটা মাস্ট শ্রাদ্ধাধিকারী, কিন্তু ভক্তিতে ভগবান মেলে। তাহলে আমি কি করলাম, কোন জায়গায় তাহলে বিপদ দন্তকাষ্ট নিয়ে, ঠিক আছে, দন্তকাষ্ট সহিত উষ্ণদকং, হ্যাঁ জাস্ট একটু প্রদীপী। আপনি আবার দেখবেন নাকি গরম হয়েছে কিনা, তাহলেও 2 মিনিট চলে যাবে, ব্যাস জাস্ট এই ধরে নামিয়ে নেওয়া, ঠিক আছে। তাহলে আপনি দন্তকাষ্টে নিবেদন করে এবার পুজোটা কি করে করবেন। মালাটা কখন পড়াবেন জানেন? আপনি যখন মণ্ডপে পা দিচ্ছেন ঢুকে, আপনি তো মালা, যত মালা আছে, অপরাজিতার মালা, বেলপাতার মালা, আকন্দের মালা, রজনীগন্ধার মালা, গাঁদার মালা, পদ্মফুলের মালা, যাই থাক, যেটা আপনি ফটোতে লিখেছেন, সব দেবদেবীকে বাহনকে মালা পরানো। ওই কাজটা একদম ঢাকিয়ালাকে বলবেন ঢাক পেটাতে, ওই 3টের সময় ঘুম ভাঙিয়ে দেবেন। আপনার ঘুম ভাঙিয়েছে সবাই যখন, আপনিও সকলের ঘুম ভাঙিয়ে দেবেন, নাহলে কিন্তু পুজো করতে পারবেন না। আপনার ঘুম ভাঙিয়েছো, আমিও দেখাচ্ছি মজা। এই ঢাকিয়ালা বাজাও, জোরে জোরে ঢাক বাজাও, সব ওঠ, সব 4 হাত পা এক জায়গায় করে শুয়ে আছে, তা সে ঢাকে ওঠ, এবার জাগিয়ে তুলবেন। মাও জেগে গেল, আমিও জাগলাম, তোমরা ঘুমিয়ে আছো, তোমরা ভক্ত হতে পারো না, আমিও জেগে গেলাম, মাকে জাগালাম, তোমরাও জাগো। উঠে আগে মালা পড়িনি, আপনার বিশাল কাজ, ওই মালা পড়ার জন্য একটা আকশি দরকার, ওটাও আগের দিন রাত্রে রেডি রাখবেন। শুনুন, আপনি যখন উপচার গুছিয়ে নেবেন, তারপরে কি আর মই তুলতে পারবেন ওপরে? তখন আর সিঁড়ি তোলা যায়? তাহলে ওই কাজটা আগেই করতে হবে। তা আগে করে আপনি গুছিয়ে নিয়ে আগে মালা পরানোর কাজটা করে তারপর অন্য কাজ, সব ঘড়ি ধরে কাজ করবেন, একদম টু দ্য পয়েন্ট, ঘড়ি ধরে ধরে কাজ করবেন। করে নিয়ে পুজোটা করবেন, প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা কি করবেন? আমাদের তো অনেক আবরণ দেবতা আছে না? প্রথম আবরণ দেবতা, দ্বিতীয় আবরণ দেবতা, ভুল বলছি কিনা বলবেন, তৃতীয় আবরণ দেবতা, চতুর্থ আবরণ দেবতা, এই আবরণ দেবতা রয়েছেন, যারা মাকে ঘিরে রয়েছেন। জয়া বিজয়া আবরণ দেবতা না? জয়াকে বামে পুজো করতে হয় তো, আর বিজয়াকে ডাইনে পুজো করতে হয় নাকি? ঠিক বলছি তো? না বলবেন ঠিক, ভুল বললে বলবেন যে এটা ভুল। বামে জয়া, ডান দিকে বিজয়া। তা আবরণ দেবতার কে কে? গণেশজি আছেন, কুমার কার্তিক আছেন, যদিও উনি কুমার নন, কুমার কার্তিক আছেন। অনেকে কুমার থাকে কি বদমাশি করে বেড়াচ্ছে, আর লোককে দেখাচ্ছে আমি বিয়ে করি, উনিও কুমার না কিন্তু। হ্যাঁ, ওনার বোন নাম কি জানেন? কার্তিকের? এই স্যার হওয়া মুশকিল, হ্যাঁ কেউ যে জানেন, আমাদের পুরোহিত এখানের লোক ছাড়া কেউ অন্যকে বলুন, এগুলো তো জানার বিষয়, আলোচনা করি, এখানে বাইরের লোক কেউ নেই, আমরাই। কার্তিকের বইয়ের নাম ষষ্ঠী। আরে এত সূতিকা ষষ্ঠী হচ্ছে, বাচ্চা পয়দা হচ্ছে, আপনারা পুজো করতে ধরছেন। আর গণেশের বউ, গণেশের বউ তো গণেশ পূজা গেল, পুজো তো করেছেন, খুব কথা কথা করে করেছেন, একটার পর একটা গণেশ পুজো করেছেন। গণেশের বইয়ের নাম কি? পুষ্টি। আপনি পুষ্টি মানে নিউট্রিশন পুষ্টি, ওইটা না কিন্তু। হ্যাঁ, আরো অনেকের পুজো করতে হয়, সেটাই বলছি না, শুধু ইয়ের না, অনেকের পুজো করতে হয়। হ্যাঁ, শুধু এই পুজো নয়, আমি গণেশের পুজোর কথা বলছি, আরো অনেক পুজো করতে হয়। বাহনের পুজো করবেন না? হ্যাঁ, তা গণেশ সেখানে লক্ষ্মী দেবীর পুজো করবেন না? না, লক্ষ্মী দেবীর পুজো করবেন না। গণেশ থাকলে কার্তিকের পুজো করবেন না, গণেশ থাকলে কার্তিক করতে হবে, লক্ষ্মী করতে হবে, সরস্বতী করতে হবে, টোটাল টোটাল। কেউ কারো ভাই বোন না, ভুল, এটাও ভুল, কেউ কারো ভাই বোন না, ওটাকে বলা হয়েছে ভুল কথা। কার্তিকের বইয়ের নাম ষষ্ঠী, আর গণেশের বইয়ের নাম হচ্ছে পুষ্টি। এতে গন্ধপুষ্পং পুষ্টি মাত্রে নামা, এতে গন্ধপুষ্পং ষষ্ঠী মাত্রে নামা। এই যে ষোড়শ মাতৃকা, আমি বললাম যে বৃষ্টির দেবতাকে, আপনি বললেন বরুণ, আমি বললাম ইন্দ্র, তাহলে আমি ইন্দ্র বললে আমি কি ভুল বললাম? এই জন্যই তফাৎটা। ও এই বইটা পড়েছে, আমি এই বইটা পড়েছি, বৃষ্টির দেবতা ইন্দ্র। আবার একাধারে
বৃষ্টির দেবতাকে বিশ্বকর্মাকে বলা হচ্ছে কিনা? ওদের সঙ্গে সাদৃশ্য, তাই তো তার জন্য তো তার বাহন ঐরাবত আর এর বাহন ঐরাবত। অনেক অনেক সারাদিন বললে শেষ হবে না। সপ্তমী পুজো, তা সপ্তমী পূজা কি করলেন আমি বললাম, কোথায় কি করবেন। এবারে এই যে ভেতরের যে আলোচনাটা, পুজোটা আমি নবপত্রিকা প্রবেশ পর্যন্ত বলে দিলাম, স্নানের কথাটা পর্যন্ত আলোচনা করেছি। প্রাণ প্রতিষ্ঠা শুধু মায়ের হৃদয় ধরে লেলিয়ান মুদ্রা বা অঙ্গুষ্ঠ স্পর্শ করে, বা কখনো দুই কপল মানে কিন্তু কপাল না, গাল। অনেকে কিন্তু কপাল বোঝে এখনকার পুরীটা, কপল মানে দণ্ড, এই যে গাল। দেখুন আমরা শিব পূজার সময় বাদ্য করি, বম 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 এ করি, এটারও কারণ আছে, ব্যাখ্যা দেবো আমি পরে। তাহলে এই কপাল মানে গাল। আমি মাকে বলছেন কি, ওনাদের কথা অনুযায়ী বলছি, কুশারী বাবু বলছেন আর ওনা বলছে কোনো মতেই কোনো জায়গায় একটা এক্সট্রা মন্ত্র বলা যাবে না। সংকল্পটা করে নিয়েই, খুব করে নিয়েই একদম ওই যে প্রাণ প্রতিষ্ঠা করলেন, মায়ের হৃদয় ধরে পরিবারের কথা উল্লেখ করবেন। আবরণ দেবতার একবারে বলবেন, আবরণ দেবতার কথা একবারে উল্লেখ করবেন। প্রাণ প্রতিষ্ঠা করবেন, সমস্ত আবরণ দেবতা উল্লেখ করে, আবরণ দেবতার মধ্যে যারা পড়ে সবাই পড়ে গেল। চক্ষুদান করবেন ওইভাবে। বাহনের তাহলে প্রাণ প্রতিষ্ঠা একবার করছেন। বাহনের মানে কি, ওই যে সুতো দিয়ে গার্ড করেন না, কার্তিক থেকে গণেশ পর্যন্ত অনেকে সুতো দিয়ে ব্যারিকেড করে না, ওই সুতো দিয়ে বললেই হবে, আর সুতো ধরে বললেও হবে। আপনি তো ঘিরে রেখেছেন, তার জন্য আপনি নাগাল পাচ্ছেন না। তাহলে আপনার প্রাণ প্রতিষ্ঠা কীভাবে করবেন? সংক্ষিপ্ত। আপনি যদি অনেক কথা বলেন, সব আসে আং রিং ক্রং ঝং রং লং বং সং 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 ওং হংস শ্রী দুর্গা দেবতায়া প্রাণায় প্রাণা, আবার ওং আং রিং ক্রং ঝং রং লং বং, তাহলে শেষ হয়ে গেছে। দেখবেন 8:25 হয়ে গেছে, হবে না। পুজোটা আপনাকে সময় মতো করতে হবে না। এবারে দুর্গার গায়ত্রী থাকা, দুর্গা দেবীর গায়ত্রী বলুন ওখানে, বলে প্রাণায় প্রাণা সপরিবার উল্লেখ করবেন, তাতে সবাই পড়লো। হ্যাঁ, আর বাহনের ইয়েটা করে একবারে সুতো ধরে করতে পারেন, না হলে সময় তো নেই, আমি কাছে যেতে বলবো না। উনি কাছে যেতে বললেন না, উনি ধরে গেলে সবার হয়ে যাবে। এবার চক্ষুদানটা মন্ত্র বলতে হবে, গায়ত্রী। হ্যাঁ, কারণ এবার কল্পনা, আমরা তো পূজাটা অ্যাকচুয়ালি কল্পনা, মানুষও বোঝা কল্পনাতে পুজো করি। যিনি লোকটা মারা গেছেন, এখানে জল দিচ্ছে, ওখানে পাচ্ছে কি করে? তর্পণ করি না? অনেকে বলেন না, অনেকে ঠাট্টা করে বলেন না কিছু নাস্তিক, এই বাবাকে জল দিচ্ছে, কোথায় কমে মরে গেছে, ওখানে দেখো কিরম জল পাচ্ছে, কিরম দেখো পূজা। তার তো ব্যাখ্যা দিয়েছে, কি করে পৌঁছে যাচ্ছে তার তো ব্যাখ্যা দিয়েছে। গল্ফগ্রিন থেকে দূরদর্শন কেন্দ্র থেকে যদি এখানে বসে ঘরে বসে টিভি দেখতে পারি, তাহলে কেন সেটা যাবে না জল? এটা অনুপরমাণুর ক্ষুদ্র কণাত বিচার করে বলা হয়েছে। সে জীবটা, সে দেহের যিনি গত হয়েছে, যে দেহেই থাকুন না কেন, অনুপরমাণু বিভিন্ন খাদ্য কণার মাধ্যমে তার কাছে গিয়ে পৌঁছে। আপনি যতই এখানে নদী নালা ঝড় বৃষ্টি হোক, যাই হোক, আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, জল পড়ছে, সব জল যেমন নদী নালা সমুদ্রে গিয়ে পৌঁছায়, বলছে না, সব জল যেমন সমুদ্রে গিয়ে পৌঁছায় নদী নালার মাধ্যমে, সব জল, তেমনি শ্রীকৃষ্ণ বলছেন যে দেবদেবতাই পুজো করো না কেন, সব পুজো আমার কাছে এসে উপস্থিত হয়। এবং আকাশাৎ পতিতং তয়াং যথা গচ্ছন্তি সাগরম সর্বদেব নমস্কার কেশবং প্রতিগচ্ছতি। কি সুন্দর কথা। আকাশ থেকে যে পতির বাড়ি জল বিভিন্ন নদী নালার মধ্যে দিয়ে সমুদ্রে পৌঁছায়, তেমন আপনি যে দেবদেবতাকে পূজা করুন না কেন, সবার পূজা পাঠ আমার চরণে এসে উপস্থিত হয়, শ্রীকৃষ্ণ বলছেন। তার মানে বলে দিয়েছেন আমি শেষ কথা। আচ্ছা, পুজো হয়ে গেল। অঞ্জলি তাহলে কী করবেন? প্রশ্ন আসছে। ওই বললাম 48 মিনিট আগে বসে, ওই 48 আগে জয়বাবু যে বললো যে 48 আগে স্নানের পর্বটা সেই নিলেন, 5:34 যদি সূর্য হয়, তার 5:34 ঢুকিয়ে দিন মণ্ডপে, একদম শেষ, সব শেষ। আমি আপনার কাছে গেলে তো আমি অষ্টমী দিতে অঞ্জলি দেবো না। আমাদের আরতি করার নিয়ম কি? 16 বার, পদতলে 4 বার, নাভি দেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার, তার মানে টোটাল 16 বার হলো। তাহলে এই 16 বার আরতি করতে এই ঘুরিয়ে রাখলাম, ঠিক আছে? এবার 3 বার হবে, মাগো তুমি তো জানো, এবার 3 বার ঘুরিয়ে কিছু করার নেই, আমাকে টাইমে করবো। ধুনুচি, ওই কে ধুনো দেবে, ছোবড়া একবার ঢোকাচ্ছে ধুনুচিতে, আপনি দাঁড়িয়ে প্যাট করে তাকিয়ে দেখছেন, হবে না। দূর তো ধুনুচি, আমি ধূপকাঠি নিয়ে করে দিলাম। বিকালেরটা নিশ্চিত, প্রতিদিন বিকালে করুন, নিশ্চিত করুন না। শুনুন, আপনি পঞ্চপ্রদীপ দিয়ে করুন। আমি বলছি পঞ্চপ্রদীপ যা ঘুরিয়ে রাখুন, ঘোরাবেন, একটু জলসংখ্যা ঘোরাবেন, আচ্ছা একটু বস্ত্র ঘোরাবেন, যেগুলো দেখবে, একটু ধূপকাঠি দিয়ে করলেন, একটু চামড় বা পাখা যে কোনো একটা দিয়ে করে দিলেন, ব্যাস শেষ করে দিন।
এমনকি আরতি দ্রব্যাদি পর্যন্ত কাছে রাখুন, কর্পূর দিয়ে রেখে দিন। আরে শর্টকাট আমি বুঝিয়ে দিচ্ছি বাস্তব জিনিসটা। পঞ্চপদী অনেক সময় এমনভাবে বানায়, ওটা ধরতে চায় না, ঘেটিটা দেখবেন এমনভাবে রয়েছে, তখন আপনি আঙুল দিয়ে তুলতে হচ্ছে বা কোনো কাঠি দিয়ে তুলতে হয় কিনা, হয়তো। তাহলে কর্পূরের গুঁড়ো ছড়িয়ে দিন ওই পাঁচটায় মুখটার মধ্যে বলতে লাগানোর মধ্যে ঝাট করে ধরে দেন। ওটা আগের দিয়ে করে রাখবেন, ওটা 3টের থেকে কাজ রাত, ওটা ওই আরতি করতে পারবেন তখন কর্পূর করে দেবেন, ওটা সব আগে এগুলো মাথায় রাখতে হবে, মেমোরিতে রাখতে হবে। তাহলে পঞ্চপদী রেডি, সব রেডি, শুধু কলা পাতা তুলবেন আর পুজোতে বসবেন, কারো অপেক্ষা করবেন না। আপনি নৈবেদ্য করে নিয়ে পুজোতে বসে যাবেন। যারা যে দেবে দেবে, না দিক না দিক আপনার দেখার দরকার নেই। আপনি ডালার এবং টাকার দিকে নজর রাখতে গেলে আপনার পুজো শেষ। আপনার কপালে থাকলে আপনার ঝোলাতে আসবে টাকা, ওটা নিয়ে চিন্তা নেই। কিন্তু পূজাটা না হলে আপনার ক্ষতি, আপনার ক্ষতি। আপনাকে যে কোনো অভিজ্ঞ লোক একটা প্রশ্ন করতে পারে, আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না। বলে না কেন ওই বান্ডালে বলেছে ওর মধ্যে বসলে হয়। আচ্ছা যদি তাই যুক্তিতে হয় তাহলে অষ্টমীর দিন ওইখানে সংকল্প করে ওই ঘরে করে এবার চললো, আমার সন্ধি পুজো পেরিয়ে গেল, হবে? যুক্তিটা ফেলে দিন না সাথে সাথে। বলে আপনি অষ্টমীর দিনে তো পুজো করবেন, তাহলে ওর মধ্যে বসে এত তাড়াতাড়ি কেন করবেন? বসে সম্পূর্ণটা পুজো করুন, সন্ধি পুজো পেরিয়ে যাক, হয় কি হয় না? তাহলে নির্দিষ্ট সময় পুজোটা করুন। শুনুন এবারে একটা কথা বলি, পুজো চলবে, আপনি পুজো করবেন, আপনি যেটা বলবেন শেষ কথা। পুজো চলবে, বারোয়ারি কমিটির সঙ্গে বা বাড়ির পুজো যারা করেন কমিটির সঙ্গে বলে দিন আপনারা কিন্তু অঞ্জলি দেবেন এই সময়ের মধ্যে, এক ব্যাচ অঞ্জলি দেবো, তাতে 200 লোক দাঁড়ায়, 200 লোক একবারে। যদি তিথিতে অঞ্জলি দিতে হয় তাহলে 2টো ব্যাচ বড় জোর, আপনি অ্যাসিস্ট্যান্ট দিয়ে অঞ্জলি দেবেন, আপনি পুজো করতে থাকুন। এবারে অঞ্জলিটা আপনি দিয়েন না, আপনি অ্যাসিস্ট্যান্টকে দিয়ে অঞ্জলি দেওয়া করান। আর চণ্ডীপাঠ ছাড়া কোনো দুর্গাপূজা হয় কি? হয় না তো। শ্রাদ্ধতে গীতাপাঠ ছাড়া কোনো শ্রাদ্ধ বাসর নিষ্ফল হয়, বলাই তো আছে পুরো ব্রহ্মাত্মতে নিষ্ফল হয়। ও শ্রাদ্ধ বাসর করে লাভ নেই, তাই তো। তেমনি কথা আসছে চণ্ডীপাঠ একজন করবেন, তিনি তার জায়গা নিয়ে টোল চেয়ার নিয়ে যেভাবে বসবেন, চণ্ডীর যা কিছু একটা নৈবেদ্য করে নিয়ে উনি ওনার মতো বলবেন, বলে আপনি আপনার মতো করুন, আমাকে ডিস্টার্ব করবেন না, ডাকবেন না। উনি এক কোণে বসে করুক। এবারে মাইক নিক না নিক সে চণ্ডীপাঠে আপনার দেখা দরকার নাই, নিলে ভালো না নিলে আরও ভালো। যে অঞ্জলি দেবেন তাকে বলছে এই পুজোটা আপনি করে যাবেন। আর একটা রাস্তা আছে, বলে দিই আপনাকে বুদ্ধিটা। করোনাকালে এখানে সবাই পুজো করেছেন, করোনার সময় এই যে করোনাটা গেল আমাদের, সবাই পুজো করেছেন তাই তো। তাহলে আমি বলেছি ভিডিওতে এই কথাটা, যে করোনার সময় আপনারা কী করেছিলেন, সমগ্র প্যান্ডেলে নিজের অঞ্জলির ফুল বেলপাতা নিয়ে এসেছিলেন। তাতে কি সুবিধা হলো? ওই হাতে হাতে জল নাও রে, টিকা পড়ো রে, বেলপাতা অঞ্জলি দাও রে। ঠাকুরমশাই আমি একটা বেলপাতা পাইনি, আবার আপনি ঝুড়ি থেকে বেলপাতা দিতে গিয়ে 1 মিনিট গেল। বলবেন, অ্যানাউন্স করবেন, ফুল বেলপাতা সঙ্গে নিয়ে আসবেন, অন্তত অঞ্জলিটুকু। তাহলে হাতে হাতে দেবেন না, বারবার দিতে হবে না। এক ফুল বেলপাতা নিয়ে 3 বার অঞ্জলি দেবেন দরকার বোধে, কিছু করার নেই। একবার অঞ্জলি দেবেন, ওই ফুল বেলপাতা হাতে নিয়ে 3 বার অঞ্জলি দেবেন। শুনুন আমি যেটা বললাম, করোনাকালে যেটা হয়েছিল, যার যার ফুল বেলপাতা কমিটি যেন বলে দেয় অ্যানাউন্স করে আগে থেকে, ফুল বেলপাতা পুষ্পাঞ্জলিটুকু নিয়ে আসবেন। কেননা এবারে তিথি সংকট, তিথি স্বল্পতার জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি। কারণ ফুল বেলপাতা দিতে নিতে তিথি চলে যাবে, পুজো হবে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে পুজোর কাজ, তা ফুল বেলপাতা অঞ্জলির মতো নিয়ে আসবেন। এবার একটা ঝুড়ি রেখে দেবেন, সেই ঝুড়িতে নির্দিষ্ট জায়গা ফুলবে, কেউ ছুঁড়ে ফেলবে না, পায়ে পায়ে পড়তে পারে, সেই পরে আমরা ঘরের সামনে ওটা ফুলটা দিয়ে দেবেন। তাহলে ফুল বেলপাতা নিয়ে আসতে ভালো হয়। একদিকে চণ্ডীপাঠ চলছে, একদিকে তিনি কন্টিনিউ অঞ্জলি দিয়ে যাচ্ছেন, আপনি পুজো করে যাচ্ছেন, বলতে পারবে না। তিথি শেষ, পুজো শেষ, এবার চণ্ডীপাঠ তারপরে করতে পারে। সপ্তমীতে তো চণ্ডীপাঠটা করতে হবে। চণ্ডীপাঠ নিয়ম কি? সপ্তমী অষ্টমী নবমী অ্যাকচুয়ালি পুরোটা ত্রয়োদশ অধ্যায় ভেঙে ভেঙে অনেকে করে কি, আজকের এই অধ্যায় ধরলাম, কালকে আবার আরেক অধ্যায়, একদম অশাস্ত্রীয়। নিয়ম হচ্ছে 3 রূপ চণ্ডী পুরোটা করা, সপ্তমীর দিন পুরোটা 13 অধ্যায়, অষ্টমীর দিন 13 অধ্যায়, নবমীর 13 অধ্যায়। এবার আগে পরে বা তিথি যদি স্বল্পতার জন্য আরও আগে থেকে বসবে। তার মধ্যে এবার আসছি, জানি তো প্রশ্নটা আসবে। এবার তাহলে ওই তিথির মধ্যে সেও চণ্ডীপাঠ পুরোটা করতে পারবে না, বলা আছে। যিনি চণ্ডীপাঠ প্রতিনিয়ত পাঠ করেন, তিনি প্রথম দিন এই চরিত্রটা করলেন, দ্বিতীয় দিন এই চরিত্র, তৃতীয় দিন এই চরিত্র, এইভাবে বলে দেওয়া আছে। যিনি চণ্ডীপাঠ করতে পারবেন না, তিনি মাত্র দেবী কবচ, অর্গলা স্তোত্র, কিলক স্তব, হ্যাঁ উনি যে বইয়ের মধ্যে ঢুকেছে, আমি কিন্তু স্বীকার করি, আমি বুঝি যে কে কোথায় এগোচ্ছে, আমি একটু বুঝি। হ্যাঁ
কুঞ্জিকা স্তোত্রটা মাস যে কোনো চণ্ডীপাঠ করতে গেলে কুঞ্জিকা নবান্ন মন্ত্র, আগে 108 বার চণ্ডীপাঠের শুরুতে, পরে একবার নবান্ন মন্ত্র। ওই হিং ক্লিং চামুন্ডাই বিচ্ছে, এটা সংক্ষিপ্ত কুঞ্জিকা, বড়টা আছে, বড়টা করার দরকার নেই, আমি সংক্ষিপ্ত বললাম। তা আগে একবার, পিছিয়ে একবার, এইটা চণ্ডীপাঠের নিয়ম, ওটার বিধি ব্যবস্থা পরে হবে। তাহলে কি চণ্ডীপাঠ ওখানে চললো। চণ্ডীপাঠের মধ্যে যদি বলছে অসমর্থ হয়, একটা জায়গায় আছে দেখবেন ভারত বিখ্যাত মানে সুমন ভট্টাচার্য বলছে, ইয়া চণ্ডী, উনি যত চরিত্র আছে তার মধ্যে সব ওটার মধ্যে আছে। জিষ্টুকু সুমন ভট্টাচার্য হ্যাঁ ঠিক ধরেছেন, উনি দেখেছেন, আমি দেখেছি। সুমন ভট্টাচার্য বলছেন যে চণ্ডীপাঠে সম্পূর্ণ অসমর্থ হলে ওই জায়গাটুকু পাঠ করুন, পুরো চণ্ডীপাঠের ফলটা হবে। আরেক জায়গা বলছে, আমার কাছে বই আছে, বিষ্ণুর সহস্রনাম চণ্ডীপাঠে অসমর্থ ব্যক্তি বিষ্ণুর সহস্রনাম করলে চণ্ডীপাঠের ফলটা আপনি পেতে পারেন। বিষ্ণুর সহস্রনাম স্তোত্র, যেটা সহস্রনাম স্তোত্র বিষ্ণু। আচ্ছা, আমরা আসল জায়গায় আসি। তাহলে কি হচ্ছে, এই যে সপ্তমী বিহিত বোঝা বললাম, প্রাণ প্রতিষ্ঠা হতে যেখানে পুজো করবেন, ধরুন চতুষ্ষষ্ঠী যোগিনী পড়লেন, এতে গন্ধপুষ্পের চতুষ্ষষ্ঠী যোগিনী ভনম একবারে, এ তো নৈবেদ্যম পঞ্চমচারণ না, পারলে আর পারবেন না তো, সময় কোথায়, আপনি তো সময় তো আমার থেকে ধার নিতে পারছেন না। এতে গন্ধপুষ্পের চতুষ্ষষ্ঠী যোগিনী ভনম। আমরা শীতল পুজোর সময় 64 রোগের পুজো করি না নাকি, করি তো? তাহলে ওটা কী বাক্য বলি, কয়জন আছেন? ওই 64 × 5 বার পঞ্চবচার গন্ধপুষ্প ধূপদীপ নৈবেদ্য, ওই 5 × 64, ওই কত পুজো করে নেওয়ার পর জরাসুর, রক্তাবতী, হ্যাঁ, তাহলে ভাবুন তো কেউ করেছে? কিন্তু তার নিচে আবার লিখে দিয়েছে একবারে এক বাক্যে করতে পারে। তেমনি ষোড়শদানের ক্ষেত্রেও বলে দিয়েছে, সব বিধি ব্যবস্থা বলে দিয়েছে। বহু বচন প্রয়োগ করে, যেটার সময় লাগবে 1 মিনিট, এরম বাক্য বলবেন, অথচ তার অর্থ থাকবে, উল্টাপাল্টা বললে হবে না, অর্থ থাকবে। তাহলে 64। এবার লোকপালগণের ভনম, অষ্টশক্তির ভনম, অস্ত্রের ভনম, ত্রিশূলাদি সর্বস্ত্রের ভনম, ত্রিশূলাদি পরশব, পরশ শেষ অস্ত্রটার, পরশু মানে কুঠার যাকে বলে, ত্রিশূলাদি না ঘন্টার শাস্ত্রে পরশ বললো তো লাস্টের অস্ত্রটা, হ্যাঁ হ্যাঁ। তাহলে সর্ব অস্ত্র যে পুজো করবেন একবারে বহু বচনের উপর করবেন। এবার সর্ব অস্ত্রের প্রণাম মন্ত্র বলতে গেলে শেষ, দশমী পার হয়ে যাবে, বাদ দেবেন। সংক্ষিপ্ত স্নান আগে বললাম, কিছুটা ভাগা নবপত্রিকা, কিছুটা ভাগা সপ্তমীর দর্পণে হলো। এইবারে মনের থেকে পুজো করে, মা জাগো, ওঠো, তুমি নিজে খাও, গ্রহণ করো। এইবারে পুজো এরকম হবে, বলে দিয়েছে, মা তুমি ওঠো, মা আমি শ্রদ্ধাহীন জ্ঞানহীন, আমি শ্রদ্ধাহীন, আমি জ্ঞানহীন, আমি তোমার পরম সন্তান, আমি কিছুই জানি না, বিশ্ববর্ণ তোমার যে ব্যাপী, তুমি যে যেভাবে বিস্তৃত এই আত্মাশক্তি মহামায়া, আমার তা তোমাকে পুজো করার ক্ষমতা কার আছে? আমি অতি নগণ্য। সুতরাং আমি ভক্তিতে তোমাকে যে নৈবেদ্যটা দিচ্ছি, নৈবেদ্যটা খেতে অন্তত দিও না, পানি জলটা দিয়ে না। আর ষোড়শ প্রচারে যখন সাজিয়ে রাখবেন আগের দিন রাতে, ষোড়শ প্রচারে আমরা যেমনি কি খোড়াইতে সাজাই, 50টা খোড়াই 70টা খোড়াই লিখে দিই, স্বাগত, আসন, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক সব রেডি করা, মাস ভক্ত বলি রেডি করা। আগের দিন রাতে কী করবেন? ঘুমোবেন, মাস ভক্ত বলি রেডি, পঞ্চগব্য রেডি, শোধন করে, মধুপর্ক রেডি। সকাল উঠে এসব কিছু করার নেই। হাতে সুতো পারবেন, ওই অধিবাসী হাতে সুতো বেঁধে দেবেন, সব কমপ্লিট, পইতে পরিয়ে দেবেন, চাঁদমালা পরিয়ে দেবেন, অস্ত্র পরিয়ে দেবেন, ঘটগুলো রেডি করে পঞ্চদশ ঘট বসিয়ে দেবেন, একমাত্র দেবী ঘরটা সময় মতো বসাবেন, সূর্যোদয় হলো, রেডি রাখবেন, সিঁদুর বিদুর রেডি, পঞ্চপল্লবী সিঁদুরটা রেডি, সব রেডি, শুধু বসাবেন ওই সময়। ক্লিয়ার? এক কথায় বললাম, বহু বচন প্রয়োগ করে পুজো চালাবেন। এবং অঞ্জলি, আপনার প্যাসেজে অঞ্জলি দেবেন, চণ্ডীপাঠ একজন করছে, অসুবিধা নেই, হলো। এইবার সপ্তমী যখন ছেড়ে গেল, অষ্টমী যিনি করছেন সেই চণ্ডীপাঠ অষ্টমীতে করুক, তিথি তো পেয়ে যাবে, অষ্টমীতে করুক না, আপনি তো বসিয়ে নিশ্চয়ই পয়সা দেবেন না, আপনি যখন পয়সা দেবেন এই চণ্ডীপাঠটা করুক, ঠিক আছে? পালে গ্যাস খাওয়াবে, কোন ভালো না, এটা তো ঘটনা, ঠিক আছে? কারণ ওর আওয়াজটা শুনলে আপনার আওয়াজ গম 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 করবে। আপনি যদি মনে করেন ভোকাল কর্ড আপনার ছিঁড়ে যায়, তাহলে ও আপনার ভোকাল কর্ডটাকে মেকআপ দিতে পারবে, কত টেকনিক আছে। এবারে হচ্ছে অষ্টমীটা বললাম, সপ্তমীটা বললাম তো, অষ্টমী শুরু। অষ্টমীর দিন অষ্টমীটা রয়েছে কতক্ষণ? 6টা 48 মিনিট। ভাবুন তো, 6টা বেজে 48 মিনিট, তাহলে 6টা বেজে 48 মিনিট রয়েছে, তাহলে আপনাকে কতক্ষণ পুজো করতে হবে? অষ্টমীর শেষ দণ্ড আর নবমীর প্রথম দণ্ড মিলে তো সন্ধি, তাহলে আপনাকে 6টা 24 পর্যন্ত তো করতেই যাবে।
তার মধ্যে কী করবেন, অঞ্জলি আছে, ওই বললাম যার জন্য মাথা থেকে আমি সে করেছি। কীভাবে এটা সম্ভব? অ্যাসিস্ট্যান্ট বানান। পুজো মণ্ডপ বললে বলবে, শুনবেন না, বলে অ্যাসিস্ট্যান্ট বানান, একজনে অঞ্জলি দিয়ে যাবে ওই সময়ের মধ্যে। আপনি তো অষ্টমী তিথির মধ্যে অঞ্জলি দিতে থাকলে ওই সময়ের মধ্যে আসুন, একজন অঞ্জলি দেবে, একজন চণ্ডী করলো, একজন মেইন পুরুষ পুজো করে যাবে। ওই আবার সেই যে মহাস্নানের কিন্তু ওই রকম সিস্টেম, রাত্রেই ভারতী গঙ্গা। আর ওদিনকে তার প্রাণ প্রতিষ্ঠা নেই, ওদিনকে অন্যান্য পুজোর বেশি আছে, ওটাই বললাম তো, বেশি আছে পুজো। তাহলে এই নবঘটটা, পতাকাটা, এটা আগের দিন সপ্তমী রাত্রে রেডি করতে হবে, মাটি দিয়ে বসিয়ে মণ্ডল করে চিত্র করে ঘট পতাকা লাগিয়ে পঞ্চস্ব দিয়ে আম্রপল্লব দিয়ে কতটা হর্তুকি নাহলে কলা, হর্তুকি নাহলে কলা, এগুলো দিয়ে বসিয়ে সাজিয়ে রাখবেন। তাহলে আমি শুধু গন্ধপুষ্প দিয়ে যাবো, আমি কিন্তু ওইরকম আলাদা আলাদা করতে পারবো না পুজো। দিকপালের পুজো কিন্তু আমি করতে পারবো না, অষ্টশক্তির পুজো করতে পারবো না, চতুর্ষষ্ঠী যোগিনী পুজো করতে পারবো না। তাই আমাকে একসাথে বহু বছর প্রয়োগ করে পুজো করতে হবে। এক লাইনে মন্ত্র সেখানে আছে, না হলে যদি না পারেন তাহলে গায়ত্রী দিয়ে শুরু করুন, দুর্গার গায়ত্রী দিয়ে, গায়ত্রী দিয়ে সব কাজ শেষ। কারণ আপনাকে বারবার বলছি তিথির মধ্যে পুজো করতে হবে। অঞ্জলির লোক আলাদা দেবে। আচ্ছা, আমি এই অষ্টমী আর প্রতিদিনকার আরতি তো সন্ধ্যাবেলা ব্যাপক সময়, আর অষ্টমীর দিন অঞ্জলি ভাগ করলে এই আরতি না করলে তার সম্পূর্ণ হলো না, তো নিজে বসেই করে নিন। আর সংক্ষিপ্ত সব জিনিস না, 3টে মাত্র জিনিস দিয়ে ঘুরিয়ে আগুন। অষ্টমীর দিন মাত্র 3টে জিনিস দিয়ে ঘুরিয়ে আগুন সম্ভব না তো। তাহলে ওইভাবে আরতি করে সমাপন করবেন, ভোগ নিবেদন করবেন। মণ্ডপ যে আগুন করতে আপনাদের মতো জ্ঞানী গুণী লোককে বলবার সাথে নেই। ভোগ নিবেদন করে আড়ালের ব্যাপার একটা আছে, চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠার সময় একটা আড়াল দেওয়ার ব্যাপার থাকে, ওগুলো আপনারা করে নেবেন, হলে ক্ষতি হয়ে যাবে। বলি কখনোই ভুলে অষ্টমীর দিন বলি দেবেন না, পুত্র না সবিরা শাস্ত্রে বলা আছে অষ্টমীর দিন কোনো জায়গায় বলি না। আমি দেখি এখানে বলি অষ্টমীর দিন দেয়, কি অবস্থায় কালীবাড়ি বংশের মধ্যে কেউ বংশ শেষ হয়ে গেল, অষ্টমীর দিন বলি। সন্ধি পূজায় বলি না, অষ্টমীর পরে ছেড়ে যাওয়ার পরে দ্বিতীয় দণ্ডে। হ্যাঁ, ওই তো সে করাই বলছি। হ্যাঁ হ্যাঁ, আরে বলি অথবা চাল কুমড়া কুষ্মাণ্ড না দিলে, এবার যদি শশা বলি দিলেন, কলা দিলেন বা বাতাবি দিলেন, এবারে আপনাদের জানা আছে সব সংস্কৃত শব্দগুলো বলি জানা আছে, ঠিক আছে, পরে আমি ধরবো। তাহলে বলিটা দিলেন, যদি একদম আয়োজন সময় কম তো নিচে কাছে বসুন, দেখুন বুদ্ধিকে দেখুন, একটা আগের থেকে ধারালো একটা কিছু নিয়ে বসবেন, কলা পাতা একটা মাইশ রাখবেন, মাইশে সিঁদুর দিয়ে অঙ্কিত করবেন বীজ মন্ত্র, কলার গায়ে একটু বীজ মন্ত্র লিখে দিন চটপট চটপট দিয়ে, উত্তরাশ্বে রাখলে আপনি পূর্বাশ্ব, তাহলে মাথাটা উত্তরাশ্বে থাকবে। আপনি ঘাটা দিলেন, খাড়াতে একটু পুজো দিয়ে, খাড়া মানে ওই রান্না তো না, যাতে ছুরি বা কাটাই, ওতে একটু সিঁদুর দিয়ে অঙ্কিত করে একটু পুজো দিয়ে, আর যুগকাষ্টে একটু যুগকাষ্ট না, ওটা সাজানোর মনে কল্পনা, আপনি নিজে বসে ওখানে বসে বলিটা দিয়ে দেবেন। আমি তো এইটাই করি, উঠে যাবো ওই দরকার আগের পুরীর কেউ করে যায়নি, ওই যে আমাদের একটা ব্যবস্থা নেই, ওনার ওই ঠাকুরমশাই কী করতেন ওটা করতেন। আবার আপনি চাল কলা পিঠুলি দিয়ে করতে পারেন, পুতুল বানিয়েও করতে পারেন, কৃত্রিম আলতে যেটা সমাচরণ, হ্যাঁ হ্যাঁ, বেদনন্দিকেশ্বর করলে তো যেটা পুতুলিকা বানিয়ে বলে দিতে হয়, শত্রু বলি যেটা, ওটাও করতে পারেন। তাহলে আমি আজকের অষ্টমী পর্যন্ত বলছি, এখন আমাদের একটুখানি রিফ্রেশমেন্ট, তারপরে আবার নবমী থেকে বলবো, তারপরে আবার ভেতরে ঢুকবো। হ্যাঁ।